সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, পাশাপাশি আপনাদের সবার সাউন্ডটা একটু ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি একটু বলবেন, ঠিক আছে? এবং আজকে আপনাদের কাছে আমি যে জিনিসটি আলোচনা করব, এটা হলো ইংরেজির সবচেয়ে কোর জায়গা, মানে ইংলিশ গ্রামারের সবচেয়ে কোর জায়গা, এবং পাশাপাশি এই টপিকসটি থেকে আপনারা যদি ভালো করে যদি আয়ত্ত করতে পারেন, 2 থেকে 3 মার্ক যে কোনো চাকরি পরীক্ষা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং যে হ্যাঁ, তা নিয়ে আপনি একটু জানাবেন যে আপনাদের এই ব্যাচে মোট কতজন শিক্ষার্থী রেগুলার আপনারা ক্লাস করেন, ঠিক আছে? সেটা একটু বলবেন, হ্যাঁ। আর আ- আমি জানি না মানে তার আগের ক্লাসটা আপনাদের সাথে আমার হয়েছে কিনা, তো যদি হয় বা না হয় সেটা আমি জানি না। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে এখনই বলতে পারেন, ঠিক আছে? বা যদি স্যারের কাছে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে এখনই করতে পারেন। হ্যাঁ, স- যাদের যাদের কোনো প্রশ্ন বা মতামত বা কোনো সে আছে তারা হ্যান্ড রেজ করতে পারেন, ঠিক আছে? তার আগে বাকিরা সবাই একটু চলে আসবে, হ্যাঁ। এবং বোর্ড ক্লিয়ার কিনা এটা জানাবেন কমেন্টে, পাশাপাশি স্যারের কথা ক্লিয়ার কিনা। হ্যাঁ, 250 জন তানি, হ্যাঁ। হ্যাঁ, রুবেল হোসেন, হ্যাঁ। হ্যাঁ, যার যার কোনো সমস্যা আছে বা কারো কোনো প্রশ্ন থাকলে সে হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে? হ্যাঁ, রুবেল হোসেন, হ্যাঁ। রুবেল হোসেন, হ্যাঁ। হ্যাঁ, রুবেল আপনি মিউট করেন। এবং আপনাদের সাথে আমার সর্বশেষ কোন টপিকস এর ক্লাস হয়েছিল, নাকি আমার ছুটির পর আজকে প্রথম, আমি জানি না। হ্যাঁ, রুবেল, তারপর শারমিনকে দাও, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি। স্যার, এই, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, একজন করে একটু বলেন, হ্যাঁ। আমার কলিজার স্যার, লাভ ইউ স্যার, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ, জাহানারা, কৃতজ্ঞতা আপু, ঠিক আছে? হ্যাঁ, আগে রুবেল হোসেন বলবে, তারপর হ্যাঁ, মানে শারমিন আপু আপনি লাইনে থাকেন, হ্যাঁ, কাটবেন না, হ্যাঁ। হ্যাঁ, রুবেল ভাই আপনি একটু তাহলে কথা বলে শেষ করেন, হ্যাঁ। স্যার পরীক্ষা তো স্যার একদম কাছে হয়ে গেছে আমাদের। ইংলিশটা নিয়ে স্যার এখন একটু ভয়ে আছি স্যার। তাহলে আমি বলি, আপনাদেরকে সর্বশেষ দিন আমি কি পড়িয়েছিলাম সর্বশেষ দিন? সর্বশেষ দিন স্যার আমি সঠিক বলতে পারি না, আমি একটা ক্লাস। স্যার আপনি অনেক ভালো পড়ান, কিন্তু এখনো অনেক ক্লাস বাকি, কবে শেষ করবো আমরা, হ্যাঁ। ওকে, হ্যাঁ। রানা সকালে লাভ ইউ স্যার, হ্যাঁ। রুবেল আপনি প্রশ্নটি দ্রুত করেন, রুবেল। মানে স্যার আমার প্রশ্ন লেগে একটাই, পরীক্ষা স্যার কাছে হয়ে গেছে বুঝছেন, এখন ইংলিশটাকে তাড়াতাড়ি শেষ করা যায় এরকম ভাবে কিছু টিপস দিবেন। ওকে, রেগুলার শেষ করে দিবেন ইনশাল্লাহ, আমি নিয়মিত ক্লাস করবো, ঠিক আছে? হ্যাঁ। ওকে, হ্যাঁ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে শারমিন, হ্যাঁ হ্যাঁ, শারমিন তাহলে কন্টিনিউ করেন, শারমিন, হ্যাঁ। হ্যাঁ স্যার, ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, জানা লিখছে আপনার ক্লাস পেয়ে ধন্য স্যার, ধন্যবাদ। না আমি, হ্যাঁ, বলছি আমার কি হলো আমাদের, জি বলেন প্লিজ। স্যার বলবো কি, হ্যাঁ, ইয়েস। বলছিলাম যে আমাদের হচ্ছে টেন্স, মানে গত ক্লাসে আমরা টেন্স করছিলাম, হ্যাঁ। আর ওটার সঙ্গে আমাদের ছিল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আর হচ্ছে কন্ডিশনাল, ওগুলো আপনি হচ্ছে করতে পারেন নাই, আপনি টেন্সটাই শেষ করছেন পুরো তাহলে ক্লাসে। আজকে তাহলে আজকে আগে তাহলে আজকে আগে রাইট ফর্ম বারবার কন্ডিশনাল আগে পড়াবো, ঠিক আছে? আর পরবর্তী স্যার ক্লাসে ওগুলো অবশ্য মোটামুটি আমাদের হয়ে গেছে বললেই চলে, মানে আমাদেরকে একটা ক্লাস দিছিল তো, ওটাতে আমাদের হয়ে গেছে। আর আপনি যদি তারপরেও করতে চান সেটা জানি না, আচ্ছা, কিন্তু তাহলে আজকে তো ওই আমাদের ক্লাসটা তাহলে ওই ক্লাসটা আমরা তাহলে অন্য একদিন নিব, ঠিক আছে? টেন্স এবং হ্যাঁ রাইট স্যার। ফর্ম ভার্ব, হ্যাঁ। আর স্যার ক্লাসগুলো ভালো ইউ আর লাগে। রক, অনেক ভালো লাগে স্যার আপনার ক্লাস, ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ। আমি আবার বলছি, আপনাদেরকে আমার টার্গেট থাকবে আজকেও লাইফের একটা সেরা ক্লাস উপহার দেওয়া, ঠিক আছে? আর কিছু না। তাহলে হ্যাঁ স্যার। আর হচ্ছে ক্লাস মানে হচ্ছে আমাদের তো ওই যে কয়েকটা ক্লাস ছিল, 15টার মতো ক্লাস ছিল, তো 8টা আছে আমাদের ফেব্রুয়ারি মাসে রুটিনে। তো 8টা, আর বাকি ক্লাসগুলোই আমাদের মিস। তো এতগুলা ক্লাস মিস গেলে আমাদের আসলে মানে না, কোর্সটা কমপ্লিট হবে কিনা আমি এটা একটু নিয়ে একটু বলি, কনফিউশন আছে। মানে আমার যে ব্যাচগুলো আমার রিটেনের কারণে আমি 20 দিন ছুটিতে ছিলাম, ঠিক আছে? এই জন্য একটু পিছিয়ে গেছেন, তবে ইনশাল্লাহ এখন সব নিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ। ছিলেন যে হচ্ছে আমাদের ক্লাস কতজন করে? আমাদের এখানে আমাদেরকে একটু 300, ডাকবেন। 300 মানে 250 প্লাস স্টুডেন্ট আমাদের এই ক্লাসে ক্লাস করে, 300-র কাছাকাছি। এটাই তো আছে, ওটা দিয়ে দাও। ওকে, তানভীরকে একটু ডাক দেবো। আচ্ছা, তাহলে শুনেন, আপনার সাথে আজকে আমার, মানে আমার শিডিউলে আছে, শিডিউলে যেটা আছে সেটা হলো ভার্ব, ঠিক আছে? কিন্তু আমি রাইট ফ্রম ভার্ব এবং কন্ডিশনাল ভার্ব, রাইট ফ্রম ভার্ব এবং কন্ডিশনাল ভার্ব দিছি, ঠিক আছে? ঠিক আছে, রাইট ফ্রম ভার্ব এবং কন্ডিশনাল, হ্যাঁ। কি লেখছে একটু দেখেন, লেখাটা দেখেন। যাক, আচ্ছা ভাই শুনেন, আমার অডিওটা আনমিউট করো, আনমিউট করো।
দেখেন, আপনাদেরকে ভালোবাসি বলে আপনাদের জন্য একটা কাজ নিয়ে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি। গত ক্লাসে যেটা বাকি রেখেছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব, এবং কন্ডিশনাল। এখন আমরা আজকে এটাকে পড়াবো, ঠিক আছে? পরবর্তী ক্লাসে ভার্ব পড়াবো। গত ক্লাসে আমরা যেটা বাকি রেখেছিলাম আজকে সেটাকে শেষ করবো, তারপর আমরা আগেরটা পড়াবো। স্যার দরকার হয় 12টা ক্লাসে 4টা করবো, সেটা করার মতো আপনার মতো পড়ান। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে তাহলে সবাই, হ্যাঁ আমি একটু, হ্যাঁ তাহমিনাকে একটু দাও আর ইয়াকে একটু দাও, তুমি এরপর পিপিটিটা ক্রিয়েট করো। হ্যাঁ হ্যাঁ, শারমিনকে কেটে দাও। আর হ্যাঁ হ্যাঁ তাহমিনা আপা বলেন। হ্যাঁ, আর ভিডিওটা একটু অফ থাকবে, ঠিক আছে? আপনাদের স্লাইডটা ইয়া দিচ্ছে। হ্যাঁ, এখানে রাইট ফ্রম ভার্ব। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার ভালো আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ, একজন করে কথা বলেন। হ্যাঁ জি স্যার স্যার। আপনাকে তাহমিনা আপা অনেকদিন বলেন। স্যার অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে স্যার। অনেক অনেক হুম। কৃতজ্ঞতা। অনেকদিন পর কেন, টেন্সের ক্লাস নিয়েছিলাম। নিয়েছিলেন স্যার, আমি গত একটু সমস্যায় ছিল, এই জন্য ক্লাসটা তাহলে নিতে পারি। ভিডিওটা দেখবেন, তাহলে রেকর্ড দেখে নিবেন। হ্যাঁ স্যার রেকর্ড ওই দেখে নিবেন। exam তো চলে আসছে, এখন আমরা কি এর ভিতরে শুনেন, সব ইনশাআল্লাহ শুধু কমপ্লিট একটা কথা বলি, এই শুধু টেন্স, এই রাইট ফর্ম ভার্ব কন্ডিশনাল থেকে 3 মার্ক পাবেন, লিখে রাখেন। দিস ইজ হুইচ আই স্পিক অন রেকর্ড, যেটা আমি অন রেকর্ডে বললাম, 3 মার্ক পাবেন ইনশাআল্লাহ এখান থেকে, ঠিক আছে? এখন আচ্ছা। সবাই একটু কমেন্টে লিখেন, আগে কি রাইট ফর্ম ভার্ব পড়বো না কন্ডিশনাল পড়াবো? একটু দ্রুত লিখেন। স্যার। কন্ডিশনাল সম্পর্কে তো একটু ধারণা দিয়েছিলেন, আপনার ওই কন্ডিশনাল 4 প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এইটার কন্ডিশনাল একসাথে দাও, 3টে একসাথে অ্যাড করা আছে না, ওটা দিয়ে দিলেই তো হয়। যে টেন্সের এখানে গিয়ে দেখো 3টে একসাথে অ্যাড করা আছে। হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে স্যার আপনার ক্লাস ভালো লাগে, কিন্তু আমার কথা হচ্ছে স্যার, আমরা মেকআপ না হয় সেক্ষেত্রে স্যার বিদ্যাবাড়ির আমার অনুরোধ থাকবে যে আমাদের যে ক্লাসগুলো বাকি থাকবে আমাদের পরীক্ষার পরেও শেষেও যেন আমাদের সেই ক্লাস মানে কোর্সটা মেকআপ করে দেওয়া হয় স্যার। কোর্সের মধ্যে শেষ করে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা শুরু করছি। সবাই আমি দুটোই পড়াবো। হ্যাঁ আমি, হ্যাঁ জানার ইচ্ছে, অসম্ভব ভালো লাগে আপনার ক্লাস। ধন্যবাদ। তাহলে সবাই যে কাজটি করবেন, সবাই রাইট ফর্ম অফ ভার্ব লিখে একটু হেডিং দিবেন। সবাই রাইট ফর্ম ভার্ব লিখে একটু হেডিং দিবেন। রাইট ফর্ম অফ ভার্ব। সবাই রাইট ফর্ম অফ ভার্ব লিখে একটু হেডিং দিবেন। সবাই যে কাজটি করবেন সেটা হলো রাইট ফর্ম। হ্যাঁ স্যার আপনার ক্লাস আগে পাইলে বিসিএস ক্যাডার হতে পারতাম। ফরহাদারে লিখছি, ধন্যবাদ। ইনশাআল্লাহ এখনই পেয়ে যাবেন। হ্যাঁ ওকে, তাহলে শুনেন, রাইট মানে সঠিক, ভার্ব মানে সরি ফর্ম মানে গঠন, অফ মানে রবায়ের, ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়ার সঠিক গঠন। রাইট ফর্ম ভার্ব মানে কি? ভার্বের যে সঠিক অ্যাপ্লিকেশন বা ভার্বের সঠিক গঠনটা হলো রাইট ফর্ম ভার্ব। পাইছো? তাহলে কন্ডিশনাল আর ইয়েটা দাও, রাইট ফর্ম ভার্বই আলাদা আলাদা দিয়ে দাও। হ্যাঁ, ইংরেজিতে ভয় হয় কেন আমার, একটু বলবেন। ভয়কে জয় করতে পারি আপনার মাধ্যমে, বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি। ইনশাআল্লাহ আপনি পারবেন। মামুন আপনি যা বুঝবেন না আপনি হ্যান্ড রাইজ করে রাখবেন, প্রয়োজনে আপনি আনমিউট করে রাখবেন। আপনি পুরো 2 ঘন্টা আমার সাথে থাকেন। কি পেয়েছো? হাফসা সেলিম একটু দিয়ে দাও। হাফসা সেলিম। নাজমা ইংলিশ উইক থাকবে না, শুধু স্যারের সাথে থাকেন। হ্যাঁ দোয়া রাখেন। হ্যাঁ হাফসা সেলিম দুজনকে একসাথে দিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, ভালো আছেন? আপনার ক্লাস খুবই ভালো লাগে। জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে সবাই হেডিং আপনার দিবেন, ক্লাস সবাই রাইট ফর্ম অফ ভার্ব লিখে একটু হেডিং দিবেন। আচ্ছা আরো একটা প্রশ্ন, আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি আমি নিয়েছিলাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জি না স্যার। ওকে, যেহেতু আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়েছিলাম, তাহলে আমরা আমাদের মানে আমি টু দা পয়েন্টে কোনো কথা না, ছিলাম তাহলে আমরা মূল আলোচনা চলে গেলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার কথাটা তো বলা হয় নাই। হ্যাঁ, শেষ করেন দ্রুত বলেন, দ্রুত। বলতে চাচ্ছি যে আমরা স্ক্রিনশট নিতে পারতেছি না, আর হচ্ছে দেখা যায় আমাদের কারেন্ট না থাকলে বা কানেকশন না থাকলে আমরা ঢুকতে পারি না, পড়তে পারি না। হ্যাঁ, এটা আপনারা তো খুব উইক থাকবেন না। হ্যাঁ এখন আপনি যার কারেন্ট থাকবে না সে প্রয়োজন এটা রেকর্ড দেখে নিবেন। এটা তো আপনার দায়িত্ব, তার দায়িত্ব না। ভিতরে ইন্টারনেট কানেকশন না থাকলে ঢোকাই যায় না। আমরা যদি একটু স্ক্রিনশট নিতে পারি হয়। স্ক্রিনশট তো নিতে পারার কথা, স্ক্রিনশট তো নেওয়া যায়।
যায় স্যার, অন্য যেমন বিসিএস এর ক্লাসগুলা বা অন্যান্য ক্লাসে তা নেওয়া যায়, কিন্তু আমাদের ক্লাস যাচ্ছে না। আচ্ছা সেটা আসলে আমি জানি না, তাহলে আমাকে আসলে পড়া লাগবে আর কোনো কথা বলা, এই যে সোম্পা শারমিন বলতে যায়, ওকে তাহলে নেওয়া যায়, তাহলে আমরা আলোচনা শুরু করি, ঠিক আছে? এই যে আপনার এখানেও নেওয়া যায়, যায় তাহলে কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না। তাহলে আমি একটু কথা বলা শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, সবাই তাহলে রোল চলে যান, আল্লাহ পাকের নাম নিয়ে। আমি এখানে ধরে ধরে 10টা নিয়ম পড়াবো, ঠিক আছে? এই 10টা নিয়ম, হ্যাঁ, যারা লিখেছে যে লাইফের বেস্ট ইংলিশ টিচার, ধন্যবাদ। হ্যাঁ, আমরা 10টা নিয়ম পড়াবো, 10টা নিয়মে আপনার সবকিছু আমি গুছিয়ে দিব, ঠিক আছে? কারণ আমরা টেন্সে বাকিগুলো আলোচনা করে ফেলছি, আবার পাশাপাশি আমরা ইটেও পড়াবো। তো আর কোনো কথা না বলে আমরা আগাতে চাই, তাহলে আগে আমি নিয়মটা পড়াই দিচ্ছি, ঠিক আছে? সর্বপ্রথম আমি নিয়মটা পড়িয়ে দিচ্ছি। দেখেন এখানে একটা নিয়ম লিখেছি, আমি লিখলাম অ্যাজ ইফ, তারপর কি লিখলাম অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো লিখেছি। এখন এই অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন। এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে, এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, আর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তার পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, তাহলে আপনাদের ভিডিওটা 1 মিনিট জাস্ট অফ থাকবে। হ্যাঁ, আমরা একটু তাহলে ভিডিওটা মানে স্লাইডটা একটু দিয়ে দেখেন, ভিডিওটা অফ থাকবে। আমার কথা মনে হয় শুনুক, কথা শুনুক। তুমি এই করে মিস করছি রেগুলার ক্লাসে চাই, ধন্যবাদ। ওকে, একজন লিখেছেন যে আপনাকে অনেক মিস করছি রেগুলার ক্লাসে চাই। যারা আমার নিয়মিত ক্লাস চান তারা মানে ওখানে সার্ভিসে বললেই তো হয়, ঠিক আছে? এটা সবার ব্যাপার। ওকে, তাহলে আমরা এখানে কথা বলা শুরু করছি। দেখেন অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন। তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন, তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, আর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। আমি একটা এক্সাম্পল লিখেছি, ধরেন লিখলাম হি স্পিক্স, আপনাদের আওয়াজ হচ্ছে, একটু আওয়াজটা কেটে দেন। হ্যাঁ, হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলতেছে যেন, হি নিউ অল, মানে সে এমন ভাবে কথা বলতেছে সে যেন সবকিছুই জানে। আমার প্রথম পরামর্শ হলো কথাটা ভালো মতো শুনেন। যেহেতু আপনি এখানে অ্যাজ ইফ যেহেতু পেয়েছেন, তার আগের অংশ কি আছে দেখেন, হি স্পিক্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই যে কোনো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরেরটা কিন্তু কি লাগবে, পাস্ট ইনডিফিনিট, নোট পাস্ট ফর্ম নিউ আছে। ক্লিয়ার? এখানে একটা নোট লিখবেন, সবাই একটা নোট লিখবেন। হ্যাঁ, নোটের সবাই যে কথাটা লিখবেন, নোটের যে কথাটা লিখবেন, এক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা অয়ার বসে। এক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা অয়ার বসে। এক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা অয়ার বসে। যিনি দেখেন না আপনার নেটওয়ার্কের সমস্যা, এই দায়িত্ব স্যার নিতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, এক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা অয়ার বসে, একটু লিখে নেন। তাহলে ভাই আমি যে কথাটি বলছি আমি আরো একবার একটু গুছিয়ে বলছি। এই যে আপা বা ভাই শ্রদ্ধা রেখে বলছি, আমি এখন পড়াচ্ছি, এখন আর আমার কেউ বিরক্ত করবে না, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ, লাগবে না। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দ অর্থ যেন, তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, আর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরবর্তী অংশ হলো পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো দেখেন হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল, সে এমন ভাবে কথা বলতেছে যেন সে কি সবকিছুই জানে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এখানে মাঝখানে অ্যাজ ইফ আছে, তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স থাকার কারণে পরবর্তী অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এই কারণে এই নোর পাস্ট ফর্ম নিয়ে হয়েছে। যদি বোঝাতে পারি সবাই একটু লিখবেন যে স্যার বেসিক ফুল ডান, একটু লিখেন যে বেসিক ফুল ডান। সবাই লিখবেন যে স্যার বেসিক ফুল ডান। আর যিনি দেখেন না তিনি আসলে আপনি নেটওয়ার্ক থেকে বের হয়ে আবার ইয়ে করেন। হ্যাঁ, তাহলে আমরা আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করলাম, ঠিক আছে? দেখছেন এটা কিন্তু এনটিআরসি এর কোশ্চেন। আর এখন আর কেউ হ্যান্ড রাইজ করবে না, সবার হ্যান্ড নামায় দাও। যদি কেউ কোনো কিছু না বুঝেন শুধু তখনই কমেন্টে বা হ্যান্ড রাইজ করবেন, আদারওয়াইজ হ্যান্ড রাইজ করলে কিন্তু রাগ করবো।
আমার টপিক কিন্তু দুইটা, হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটু আলোচনা করি। দেখেন বলছে শি টক, আপনি কি এখানে অ্যাজ ইফ অ্যাজ দো পাইছেন? এখানে অ্যাজ দো থাকা যেই কথা, অ্যাজ ইফ থাকাও সেই কথা। তাহলে আপনি এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো পেয়েছেন, তার পরবর্তী মানে এটা তো পাইছেন। তার আগের অংশ এখানে কি আছে দেখেন, আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে। আগের অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরবর্তী অংশ কি লাগবে? পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। কি লাগবে? পাস্ট ইনডিফিনিট। এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। আপনি জানেন পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। তাহলে ভাইয়া এটা কি হেড প্লাস বি থ্রি? এটা কি হেড প্লাস বি থ্রি? এটা কি হেড প্লাস বি থ্রি? আশা করি বোঝাতে পেরেছি। সবাই কি এই প্রশ্নটি ক্লিয়ার? একটু বলেন তো সবাই, সবাই এই প্রশ্নটি ক্লিয়ার কিনা একটু বলবেন। কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, আমি আবার বলছি, এখানে আছে as though, আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো হেড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। টেন্স খুব ভালো করে পড়াইছি আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, বি ভার্ব হিসেবে ওয়ার, এটা তো বি ভার্ব, এটা তো পাস্ট ইনডিফিনিট থাকলে না আপনি ওয়ারের কথা আসতো। ওকে, আমরা এই জায়গায় আমরা আর দুই একটা প্রশ্ন দেখি এখানে এখানে আছে কিনা, আমি একটু দ্রুত করি। হ্যাঁ, সবাই এই প্রশ্নটি সলভ করবেন। হ্যাঁ, খুব দ্রুত। হ্যাঁ, আপনারা দ্রুত করলে আমি টপিক দুটি ভালো করে আলোচনা করে দিতে পারবো, ঠিক আছে? যদি কথা বলেন তাহলে পারবো না। দেখেন এখানে অ্যাজ দো আছে, এখানে অ্যাজ দো না থেকে অ্যাজ ইফ থাকতে পারতো। যাই থাকুক নিয়ম কিন্তু একই। তাহলে আগের অংশ এখন কি আছে? হি স্পিক্স, সে কথা বলতেছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরটা কিন্তু কি লাগবে? পাস্ট ইনডিফিনিট লাগবে, পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে কিন্তু ভি টু। দেখেন এটা হলো প্রেজেন্ট টেন্স। আবার এটা এটা মানে এটা আপনার টেন্সই না, ঠিক আছে? দেখেন এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, কিন্তু বি ভার্ব হিসেবে সর্বদা কি লাগবে? বি ভার্ব হিসেবে সর্বদা কিন্তু কি লাগবে? ওয়ার লাগবে। এই কারণে এই প্রশ্নটির উত্তর হলো এ। সবাই কি ক্লিয়ার কিনা একটু বলেন তো সবাই। সবাই ক্লিয়ার কিনা প্রশ্নটি একটু বলেন। যদি ক্লিয়ার হন তাহলে আমরা দেখি আরো একটা প্রশ্ন এখানকার পাই কিনা, এই নিয়মটা আমরা দেন শেষ করে দিব। হ্যাঁ, এটাই হলো ওই জায়গায় সর্বশেষ প্রশ্ন, রুল ওয়ানের। এটা 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, দেখছি বিদ্যাবাড়ির একমাত্র গরম শিক্ষক জিহাদ স্যার। এখন 20 মিনিট অলরেডি চলে গেছে, আমার তো দুইটা টপিকস পড়ানো লাগবে ভাই। আর আমি কিন্তু যেটা পড়াই এটা আপনাকে শতভাগে পড়াই, আমি আপনার অর্ধেক পড়াইতে পারবো না, আমার এই নীতি নাই। দেখেন আপনি এখানে অ্যাজ ইফ পাইছেন, কিন্তু অ্যাজ ইফ যেহেতু পেয়েছেন তার আগের অংশ কি আছে দেখেন, দা নাটি বয় দুষ্ট ছেলে টক্স বলছে, আগের অংশ কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আগের অংশ যদি প্রেজেন্ট টেন্সে আছে, পরটা কিন্তু কি লাগবে? পাস্ট ইনডিফিনিট। দেখেন হেড হেড প্লাস বি থ্রি, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, এটা কেটে দেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে নোর পাস্ট ফর্ম নিউ, এটা হলো অ্যান্সার। কারণ আপনার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স আছে, পরটা পাস্ট ইনডিফিনিট আছে। যদি বোঝাতে পারি সবাই কষ্ট করে লিখবেন যে স্যার রুল 1 ফুল ডান, রুল 1 ফুল ডান, রুল 1 ফুল ডান। হ্যাঁ, এই জান্নাত কিন্তু তো জান্নাত। রুবেল হোসেন আপনি হ্যান্ড কেন রাইজ করছেন? রুবেলকে দাও দেখি দুজনে। হ্যাঁ, দ্রুত বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন কথা বলার সময় নেই, শুধু টু দা পয়েন্টে কোশ্চেন। স্যার হ্যান্ড রেজ করছি, মানে অনেক দিয়েছেন স্যার, আমি বুঝি না বুঝছেন, এই জন্য মানে বিষয়গুলো বলার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেটে দাও কেটে দাও। হ্যাঁ আপু আপনি একটু বলেন, হ্যাঁ মেয়েটা কি বলতে চাইছে, একটু দ্রুত করেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরিবেশ দিতে হবে স্যার, কিন্তু। আমি একটু শুধু বলবো যে স্যার, আপনি ওই যে পার্টস অফ স্পিচের যে ক্লাসটা নিয়েছিলেন, ওটা তো আমাদের ফুল ক্লাস নেওয়া হয়নি, শুধু নাউনটা পড়াইছিলেন। আর ওটা ওটা কি কখন? একটু ফার্স্ট ক্লাসে নিয়েছিলেন স্যার? ওটা কয় মাস আগের ক্লাস? ওটা তো আমি জানি না রে ভাই, যদি বাকি থাকে সেটা আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? ওটা ক্লাসের শেষে হ্যাঁ বলবেন। স্যার, বাকি আছে। এটা বাকি থাকলে এটা এখন কি বলবেন? আপনি এখন ক্লাসের মাঝখানে এটা বলবেন?
এটা 2। যত যারা ক্লাসের পরিবেশ বজায় রাখবেন তারা লাইফে শ্রেষ্ঠ ক্লাস করবেন। যদি কোনো কিছু বাকি থাকে এটা আপনারা আমারে বলবেন। গত ক্লাস বাকি ছিল, আমি কিন্তু কি নতুন সামনে না গিয়ে আগেরটা শেষ করে দিচ্ছি, বলছি না? আর আমি আবার বলছি, আই লাভ এন্ড রেসপেক্ট অল অফ মাই স্টুডেন্টস হিয়ার, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে পড়াই না, এখানে শিখাইতে আসছি, এটা মাথায় রাখবেন। কারণ এখানে অনেকে আছেন যে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি পড়ান, আপনাদেরকে আমি পড়াই না, জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখাই দিচ্ছি, আর কিছু না। আশা করি সবার লেখা শেষ। দেখেন কথাটা ভাইয়া, শুনেন, লেস্ট কথাটির অর্থ হলো যাতে না। এই লেস্ট কথাটির অর্থ হলো যাতে না, ঠিক আছে? আর এই লেস্ট এর পর সব সময় প্রথমে একটা সাবজেক্ট লাগবে, তারপর শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু একটা অপশনে যদি দুটি থাকে, যদি একটা অপশনে দুটি জিনিসই থাকে, শুড এবং মাইট দুটি থাকলে বেস্ট অ্যান্সার হলো শুড। এটা বাংলাদেশ ব্যাংকের এর ইতিহাসে একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, লেস্ট অর্থ যাতে না। লেস্ট এর পর সর্বদা সাবজেক্ট প্লাস শুড মেড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। লেস্ট এর পর সর্বদা সাবজেক্ট প্লাস শুড মেড প্লাস ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। বলা হচ্ছে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটা না হয়। এই লেস্ট পাইছো, লেস্টের পর কি লাগবে? একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, তারপর কি লাগবে? শুড বা মাইট। এই দেখেন, ইউ শুড মিস দ্য ট্রেন, এই মিস হলো ভার্বের বেস ফর্ম। বলছে দ্রুত হাঁটা না হয় তুমি ট্রেনটি মিস করবে, দ্রুত হাঁটা না হয় কি ট্রেনটি মিস করবে। হ্যাঁ, যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার বেসিক ফুল ডান। জানাত লিখেছে অনেক, অনেকে আছে অনেক কাছে। হ্যাঁ কাঁচা, হ্যাঁ আমি একবারে সব ধরে 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 আলোচনা করতেছি। আর এই যে শারমিনা, সোজা হয়ে বসা লাগবে, ঠিক আছে? এই যে হাবিবুর রহমান, কি রে ভাই মন মরা কেন? বিয়ে করাই দিব কিন্তু তাহলে আরো একটা। এই ছেলে সোজা হয়ে বসো। লাইফের শ্রেষ্ঠ ক্লাস উপহার দিবি ইনশাল্লাহ, ঠিক আছে? কথা দিলাম, সারা জীবন মনে রাখার মতো ক্লাস। শুধু সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তাহলে এটা অ্যান্সার করো সবাই। হ্যাঁ, বল হলো পলি র্যান ফাস্ট, পলি দ্রুত হাসছে, লেস যাতে সি ড্যাশ ড্যাশ ড্যাশ। আপনারা মানুষ বেশি, এই জন্য আমি খুব দ্রুত করব, ঠিক আছে? স্যার আপনি খুব সুন্দর করে পড়ান, ওকে হ্যাঁ ধন্যবাদ। দেখেন তাহলে আপনি কি লিস্ট পেয়েছেন? ওকে লিস্ট পাইছি, এরপর কি আছে? সাবজেক্ট আছে, সে একটা সাবজেক্ট। তাহলে লিস্ট এরপর যদি সাবজেক্ট যদি পাই, এখানে কি লাগবে? শুড বা মাইট। এখানে কি শুড বা মাইট আছে? এখানে কি শুড বা মাইট আছে? এখানে কি শুড বা মাইট আছে? বোঝাতে কি পেরেছি? এটাও কিন্তু নিবন্ধনের 22 সালে কোশ্চেন। কত সালে কোশ্চেন? 22 সালে কোশ্চেন, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা আরেকটু সামনে যাই। এটা করবেন সবাই, এটা করবেন দ্রুত। বলছে ট্রাই হার্ড, মানে খুব ভালোভাবে চেষ্টা করতে বলছে বা কঠোর পরিশ্রম করতে বলছে। লেস্ট, এই ইউ একটা সাবজেক্ট, কি লাগবে? শুড বা মাইট। দেখেন এখানে শুড বা মাইট নাই, এখানে শুড বা মাইট নাই। এখন এটাও হতে পারে, এটা হতে পারে, কিন্তু এই বাক্যে দুটি সঠিক, বাট বেস্ট অ্যান্সার কোনটা? শুড হলো বেস্ট অ্যান্সার। এই কারণে দিস ইজ রাইট অ্যান্সার। এটা দুদকের কোঅর্ডিনেটর, কোড পরিদর্শক। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার রুলস টু ফুল ডান, রুলস টু ফুল ডান, রুলস টু ফুল ডান লিখবেন দ্রুত। আমরা 3 4 5 একসাথে লিখে দিচ্ছি, 3 4 5। এটা অনেক বড় নিয়ম, একটা বড় পেজে লিখবেন।
একটু লিখে নেন। সবার কি লেখা শেষ? আমরা এখানের এক্সাম্পলটা করাবো না, সবার লেখাটা শেষ কিনা শুনেন। উইথ আ ভিউ টু, এই দেখ আর কি রে ভাই, ভাই এখানে বলছে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, ওর্থ, ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, শুধু মাইন্ড, স্টপ, সাজেস্ট প্লাস সকল প্রিপজিশন। এই যে জিনিসগুলো আছে না, এই ওয়ার্ডগুলোর পর যদি আপনারা কখনো কি পান, ভার্ব পান, ওই ভার্বের সাথে সবসময় কি হবে, আইএনজি হবে। মানে এই জিনিসগুলোর পর সব, এগুলো মনে রাখার টেকনিক, এগুলো মনেই রাখা লাগবে, কিছু করার নাই, এটাই টেকনিক। এগুলো বারবার পড়লে মনে থাকবে। আশা করি সবাই এটা লেখা শেষ, ঠিক আছে? যদি সবার লেখা শেষ হয় দেন আমরা একটু প্র্যাকটিসে আসি, ঠিক আছে? হ্যাঁ বলেন এটা কি হবে অ্যান্সার? এই দেখছেন, এটা 22 সালে স্কুল সমপর্যায়ে আপনাদের এন্ট্রি আসছে। সাধারণত কিন্তু টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এই লুক ফরওয়ার্ড টু, এটা কিন্তু লুক ফরওয়ার্ড টু, এই জন্য আইএনজি লাগবে। লুক ফরওয়ার্ড টু এর পর কি হবে, আইএনজি লাগবে। তাহলে এখানে কি হবে, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং, কি হবে, রিসিভিং হলো অ্যান্সার, এটা হলো এ অ্যান্সার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্ন একটু আসি। এটা করেন সবাই। রহমতুল্লাহ লিখেছে লাভ ইউ স্যার। হ্যাঁ, এই অ্যাডিক্টেড টু পাইছেন, অ্যাডিক্টেড টু সাধারণত কিন্তু টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যেই টু লিখে দিছি আমি, আমার টু 3 4 5 এর টু এর পর ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে? সো অ্যাডিক্টেড টু স্মোকিং, অ্যাডিক্টেড টু কি স্মোকিং। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি আমরা আরো একটা এক্সাম্পল একটু দেখবো। একটা ভালো চাকরি কিন্তু, বিআরডি বিহার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, খুব ভালো চাকরি। হ্যাঁ, আই লাভ ইউ আনলিমিটেড, হ্যাঁ রুবেন হোসেন লিখছে, হ্যাঁ থ্যাংক ইউ। আই অলসো লাভ ইউ আনলিমিটেড বাই আনপ্যারালালড ওয়ে। এই উড ইউ মাইন্ড পাইছেন, লাগবে কি, ভার্ব প্লাস আইএনজি লাগবে। ভার্ব প্লাস আইএনজি কোথাও নাই। যদি বোঝাতে পারি, সবাই লিখবেন যে স্যার 3 4 5 ফুল ডান, 3 4 5 ফুল ডান, 3 4 5 ফুল ডান।
হ্যাঁ, আমরা একবারে পুরো নিয়মটা লিখে দিচ্ছি। আপনারা যারা এখানে একটু একটা কথা লিখবেন, অসম্ভব অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বুঝাতে। অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে। হ্যাঁ, তারপর পুরো নিয়মটা একটু লিখে নেন, আমি বুঝাই দিব না। হ্যাঁ, অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে। হ্যাঁ, অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে। সবার কি লেখা শেষ? তাহলে হ্যাঁ, প্লিজ আর কে কমেন্ট করার দরকার নেই। একজন হ্যাঁ, মানে অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে উড দ্যাট এবং আয়ুষ ব্যবহার করা হয়। মানে উড দ্যাট মানে যা, আয়ুষ মানিয়তা। উড দ্যাট মানে যা, আয়ুষ মানটা। আর এই দুইটা ওয়ার্ড মূলত কোনো বাক্যে বসে অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে, মানে যেটা ইম্পসিবল। এরপর সর্বদা এই সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট হয়। এরপর হয় কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে ভাইয়া যদি দুটি থাকে অপশনে, এই কুড প্লাস ভার্বের বেস ফর্ম হলো বেস্ট অ্যান্সার। বলা হয়েছে এক্ষেত্রে যদি কখনো আপনারা বি ভার্ব পান, বি ভার্বের ক্ষেত্রে সর্বদা কি হয়? ওয়ার বসে। বি ভার্বের ক্ষেত্রে সর্বদা কি বসে? ওয়ার বসে। বলছে আই উইশ, আই উইশ, এই আই একটা সাবজেক্ট, আই কুড বি ভার্ব, এই কুড আছে, বি হলো ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? আই কুড বি ভার্ব, অথবা কুড দ্যাট হি ওয়ার এ ভার্ব। দেখেন এই ওয়ার কিন্তু ভি2। আপনি যদি চান এখানে কি লিখতে পারেন? হি কুড বি এ বার্ড, হি কুড বি এ বার্ড হতে পারে। কারণ কি? এটা হলো এই স্ট্রাকচার, এই প্রথমে সাবজেক্ট, তারপর কুড, তারপর বেস ফর্ম, বাকি অংশ, অথবা কি সাবজেক্ট প্লাস ভি2, দুইভাবে পারেন। তবে যদি কখনো বি ভার্ব নেন, বি ভার্ব হিসেবে সর্বদা কি নিতে হবে? ওয়ার নিতে হবে। কি নিতে হবে? ওয়ার। আশা করি আমি বেসিক অংশটুকু বোঝাতে পেরেছি। যদি আপনারা আমার বেসিক কথাটুকু বুঝতে পারেন, তাহলে আমি একটু প্র্যাকটিসে 5টা এক্সাম্পল করাবো। কয়টা? 5টা। আসেন তাহলে। তাহলে কষ্ট করে এটা করেন আগে। আপনারা হয়েছেন সোনার টুকরা, ঠিক আছে? প্রত্যেকটা ছেলে মেয়ে, কোনো চুপচাপ কোনো কথা নেই, শুধু আমরা পড়বো আর কোনো কথা নেই, ঠিক আছে? একেবারে লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস নেন। আর ইংরেজি গ্রামারের কোর জায়গা কিন্তু এগুলা, একবারে কোর। দেখেন এখানে আই উইশ পাইছেন, এখানে আই উইশ না থেকে কিন্তু কি থাকতে পারতো? উড দ্যাট থাকতে পারতো। এই আই একটা সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট পাইছেন, কি লাগবে? হয় কুড প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা কি ভি2 লাগবে। আবার বি ভার্ব থাকলে ওয়ার লাগবে। দেখেন এই জায়গা সবগুলো কিন্তু বি ভার্ব, যেহেতু সবগুলো বি ভার্ব, একটাও ওয়ার নাই, শুধু এই অ্যান্সার। আবার পরীক্ষার হলে কি করবেন? পরীক্ষার হল মানে কি? উইশের নিয়ম, বি ভার্ব আছে মানে ওয়ার লাগবে, শুধু ওয়ার অ্যান্সার। এটা হলো পরীক্ষার হল, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, এটা করেন সবাই। আর একটু এই যে প্রমা আপায় একেবারে হেলান টেলান দিয়ে বসা যাবে না ভাইয়া, সরি। আমি আসলে কাউকে মানে ছোট করার জন্য বলতেছি না, একটু সবাই সোজা হয়ে বসবেন একবার, এটা আমার রিকোয়েস্ট। আল্লাহর রাস্তায় মাপ চাই, ঠিক আছে? সোজা হয়ে বসা লাগবে কিন্তু। আর সবাই যে মানে কাঠের চেয়ারে বসবেন, কাঠের চেয়ারে। এত আরাম আসার পড়াশোনা একসাথে সম্ভব না, কারণ আপনাকে শিখতে হবে। 1 ঘন্টা কষ্ট না করলে সারা জীবন একটা সরকারি চাকরি পাওয়ার মানে 32 বছর আরাম এসে কাটাবেন, ঠিক আছে? এখন বুঝতেই পারেন আপনাকে 1 বছর স্যাক্রিফাইস করা লাগবে, 6 মাস স্যাক্রিফাইস করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি সবার কমেন্টে দেখি, যেটা ভুল সেটা আমি শুধুমাত্র শুধরে দিব। দেখেন এখানে আই উইশ পাইছি, ওকে। কি লাগবে? সাবজেক্ট আর সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট। দেখেন বি ভার্ব আছে মানে ওয়ার লাগবে অবশ্যই। এটা কি নাই? এটা বি ভার্ব, এটা ওয়ার নাই, এটা কেটে দিলাম। এটা ওয়ার নাই, এটা কেটে দিলাম। আবার এই আমি তো বি মানে উইশের নেম উইল কখনো বলি নাই, বলেছি? বলি নাই। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি ক্লিয়ার, ওকে। হ্যাঁ, শুনেন, আমি যখন আপনাকে আল্লাহর রহমতে একটা জিনিস বুঝাবো, ঠিক আছে? এইটা যাচ্ছে না কেন? এসি দাও, এসি দাও, মনে হয় এসির জন্য নাকি? রেকর্ড অফ করতে হবে না, দেখি তুমি
আসছে আসছে, হ্যাঁ সরি, আসছে আসছে, হ্যাঁ এটা করেন সবাই, হ্যাঁ এসির একটু দিয়ে রাখো, এটা এসির জন্য মাঝে মাঝে টিভি হ্যাং হয়ে যায়, হ্যাঁ সবাই এটা করবেন। হ্যাঁ এসি দাও, এসি অন করে দাও, হ্যাঁ ক্লাস খুব ভালো লাগছে স্যার, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ আমি আপনাদেরকে দাঁড়াই আপনাদের দায়িত্ব নিয়ে, ঠিক আছে দায়িত্বের জন্য দাঁড়াই, আমি এখানে পড়াইতে আসিনি, দায়িত্ব নিয়েছি, শেখাতে আসছি, অ্যাপ্লিকেশন শেখাবো। ওকে, এখানে আই উইশ পাইছেন, এই ইউ একটা সাবজেক্ট পেয়েছেন, সাবজেক্ট পেয়েছেন মানে কি লাগবে, সাবজেক্ট পেয়েছেন মানে কি লাগবে, হয় কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা বি ভার্ব হিসেবে আর লাগবে পাস্ট ইনডিফিনিট ফর্ম। দেখেন এটা কিন্তু পাস্ট ফর্ম না, কেটে দিলাম, এটা কিন্তু পাস্ট ফর্ম না, কেটে দিলাম, এটা কিন্তু পাস্ট ফর্ম না, কেটে দিলাম, তার মানে কি লাগবে, এই কুড প্লাস ভার্বের বেস ফর্ম, কুড প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই একটু সবাই একটু বলেন যে ইনশাল্লাহ পারবো, পারবেন না ইনশাল্লাহ, সহজ লাগছে কিনা একটু কথা বলেন, এটা কিন্তু মন থেকে আসা লাগবে, এটা কিন্তু মন থেকে আসা লাগবে। আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এতদিন পর্যন্ত আমার জন্য ধৈর্য ধরে আছেন, ঠিক আছে আমি আসলে আই এম রিয়েলি অনার্ড টু ইউ, বিকজ আপনারা আমাকে মনে রেখেছেন বা আপনারা আমার জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে। তবে যারা আমার সব ক্লাস চান তারা ওখানে সব বললেই সব ক্লাসই পাবেন, ঠিক আছে, কারণ আমি যদি 31 তারিখের পর থেকে সব ক্লাস নিচ্ছি তাহলে তো অবশ্যই আপনারা পাবেন, যদি আপনারা বলেন আর কি। ওকে, তাহলে আচ্ছা এই নিয়মটা কি এটাই আচ্ছা এটা দেখি আমরা এখানে আর আছি কিনা, আচ্ছা সবাই তাহলে লিখবেন যে ভাই রুল 6 ফুল ডান, একটু লিখবেন তাহলে রুল 6 ফুল ডান, রুল 6 লেখেন ফুল ডান, রুল 6 7 লিখেন, 7 লিখবেন, হেডিংটা লেখেন যে মোডাল ভার্বের পর, হ্যাঁ দোয়া আছে, হ্যাঁ আপনার জন্য ফি আমানিল্লাহ, সবাই ভালো চাকরি করেন, চাকরি পাওয়ার পর বাজারের সবচেয়ে দামি লুঙ্গিটা বাবার জন্য কিনবেন, ঠিক আছে, সবচেয়ে দামি পাঞ্জাবিটা বাবার জন্য কিনবেন, সবচেয়ে দামি যে জুতাটা, ঠিক আছে এটা মায়ের জন্য কিনবেন, বাটাতে গিয়ে বলবেন যে এই দোকানের সবচেয়ে দামি জুতাটা কোনটা, সবচেয়ে দামি সেটা মায়ের জন্য কিনবেন, ঠিক আছে, এটা শখ পূরণ করেন। আপনার যারা পিতামাতা আছে, ঠিক আছে তাদেরকে একটু বলি, একটা সন্তান দেখবেন গর্ভে আসার আগ থেকে স্বপ্ন দেখা শুরু হয়, আমরা কিন্তু ওই পিতামাতারই সন্তান, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই, অনেকে অনেক বেয়াদবি করেন, আগে যা করছেন বাদ, কিন্তু আপনার লক্ষ্য থাকা লাগবে যে আপনি চাকরি করে বাবা মায়ের জন্য কিছু করবেন। সারা জীবন তো বাপ মা খাবে না, বাপ মা থাকবে বাঁচবে কয়দিন, যতদিন বাঁচবে ততদিন আপনি ভালোভাবে ইয়ে করবেন, তারা দোয়া করে গেলে আপনার তো আর আল্লাহ অভাব রাখবে না। হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ তাহলে সবাই আগে হেডিং দেন, মোডাল ভার্বের পর সর্বদা কি হয়, ভার্বের বেস ফর্ম বসে, একটু লেখেন মোডাল ভার্বের পর ভার্বের, হ্যাঁ হ্যাঁ একজন লিখছে স্যার আমার বাবা নেই, হ্যাঁ মৌসুমী চক্রবর্তী আমি খুবই সরি আমারও আব্বা নেই, ঠিক আছে আজকে প্রায় 11 বছর, ঠিক আছে প্রায় 11 বছর আমার আব্বা নেই, তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। পিতামাতা তো থাক অনেকে থাকবে অনেকে থাকবে না, কিন্তু যারা আছেন, যার নাই সে ব্যথাটা বুঝে, যার নাই তা সে বুঝবে না, ঠিক আছে। তাহলে আসেন, তাহলে আমরা আসি, হ্যাঁ ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, would, must, have to, has to, had to, had better, would rather, would better, need, dare, ought to, used to, এই আরো আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে মোডাল ভার্ব, এই মোডাল ভার্ব গুলোর পর ভার্বে কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, ঠিক আছে। এখানে চাইলে আপনারা 7, 8, 9 লিখতে পারেন, ঠিক আছে 7, 8, 9 লিখতে পারেন, আমি 3টে লিখে দিচ্ছি একসাথে। তাহলে বেস ফর্ম হয় 3 জায়গায়, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, তারপর লিখবেন এই ডু, ডাজ, ডিড, এরপর ভার্বের বেস ফর্ম হয়, এরপর ভার্বের কি হয়, বেস ফর্ম হয়, আবার টু,
এই টু প্লাস ভার্বে কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। টু এর পর ভার্বে কোন ফর্ম হয়, এই বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের পার্থক্য আগামী ক্লাসে মানে ভার্বে ক্লাসে আমি বুঝাবো, ঠিক আছে? তাহলে এখানে 7 8 9 প্রথম হলো টু এর পর ভার্বে বেস ফর্ম হয়, তারপর হলো ডু ডাজ ডিড এর পর ভার্বে বেস ফর্ম হয়, তারপরে মোডাল ভার্ব গুলোর পর ভার্বে বেস ফর্ম হয়। আগে সবাই লিখেন, আমি 3টা एग्जांपल এখান থেকে বুঝাবো, তারপর আমরা ওখানে গিয়ে প্র্যাকটিস করাবো। সবাই একটু দ্রুত করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, আপাতত হ্যান্ড রাইজ করতে মানে যারা হ্যান্ড রাইজ করেছেন তার সাথে কথা বলতে পারছি না, ঠিক আছে? আচ্ছা একটু দাও দেখি, দুজন তো একটু দিয়ে দাও, ওই ছেড়ে যাও। ভাই তোমার দেখাই দিচ্ছি, ওই যে এখানে ক্লিক দাও, কোনটা? হ্যাঁ এই কোনটা, হ্যাঁ দাও। মিজান, জানাতুল্লাহ, হ্যাঁ আর আরাফিন, ফরহাদ আলী, দ্রুত বলবেন। স্যার আমাকে লিখে আসসালামু শেষ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, শুধু প্রশ্ন আর কিছু না ভাই। হ্যাঁ স্যার থ্যাংক ইউ, আপনার পড়াটা অনেক ভালো হচ্ছে স্যার। অনেক অনেক ধন্যবাদ। আর কোনো কথা আছে? প্রশ্ন ছাড়া তো কথা বলা যাবে না। কৃতজ্ঞতা মিজান। হ্যাঁ জান্নাতুল, জান্নাতুল, মিজান কি আর কোনো কথা আছে? আচ্ছা, মিজান কেটে দাও, মিজান কেটে দাও। হ্যাঁ আরেফিন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু দ্রুত করতে হবে, দ্রুত। হ্যাঁ স্যার ক্লাস খুব ভালো লাগে, আর এই নিয়মটা মানে বেস ফর্ম হবে এটা? হ্যাঁ ভার্বের বেস ফর্ম, বি জিরো মানে ভার্বের বেস ফর্ম। আগামী ক্লাসে ভার্বের ক্লাসে পড়াবো যে বি জিরো মানে বেস ফর্ম, বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, সেটা আগামী ক্লাসে পার্থক্য সহকারে পড়াবো স্যার ভার্বের পার্টস ক্লাসে। অফ স্পিচে নাউন পড়াইছেন, আর বাকিটা একটু সমস্যা আছে, যদি মনে থাকে আচ্ছা একটু করে দেবেন। না এটা অবশ্যই, আপনি তো আমার আজকে বলছেন, আমি ওখানে বলবো, এই ক্লাসটা পাবেন। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ স্যার। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ নেক্সট। আচ্ছা জান্নাত, জান্নাত, হ্যাঁ হ্যাঁ জান্নাত বলেন, জান্নাত, জান্নাত। সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ কিনা একটু কমেন্টে লিখেন সবার লেখা শেষ কিনা। হ্যাঁ জান্নাত তাহলে কেটে দাও। হ্যাঁ সময় তো নাই, দেওয়া যাবে না। হ্যাঁ ফরহাদ আলী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দ্রুত বলেন। স্যার এই যে হ্যাভ টু, হ্যাজ টু, স্যার এগুলা কি মডাল ভার্ব? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ স্যার। আজকে হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ নেক্সট, নেক্সট, টাইম দেওয়া যাবে না। নামটা কি? রাসেল, রাসেল বলো ভাইয়া, রাসেল দ্রুত বলো। স্যার বলছি যে স্যার নেক্সট, নেক্সট কি আছে? হ্যাঁ আমি কিন্তু খুব দ্রুত করতেছি আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? কারণ এগুলো দুইটা টপিক তো। হ্যাঁ, সবাইকে 3টা एग्जांपल একটু লিখেন, আমি 3টা বুঝাই দিচ্ছি। হ্যাঁ আর একজন পারবেন না হ্যান্ড রাইজ করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ তানভীর সিদ্দিকী, তানভীর সিদ্দিকী দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ওই যে আসসালাম। মডেল ভার্ব গুলো তো লিখলেন, কিন্তু আমরা লেখার পরে আর বুঝাইলেন না। আমি তো এটা বুঝাই দিলাম যে মোডাল ভার্ব এর পর ভার্বের বেস ফর্ম হয়, এই ডু ভার্ব এর পর ভার্বের বেস ফর্ম হয়, আর টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। বোঝানোর জন্য তো एग्जांपल এখানে রাখছি। বলেন, জি ধন্যবাদ স্যার। বোঝানোর জন্য রাখছি। হ্যাঁ নেক্সট, নেক্সট মিনারেল ব্যাপারে এই আর দিব না, আগে আগে এটা পড়াই নিয়ে আসেন। দেখেন এখন সবার কাছে আমার প্রশ্ন, এটা 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার প্রশ্নের অ্যানসারটা কি সবাই বলেন তো? 1 নাম্বার প্রশ্নের অ্যানসারটা কি হবে? হ্যাঁ 1 নাম্বার প্রশ্ন, এখানে দুটা কেন? দেখেন এখানে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরে এখানে ডাস হচ্ছে না, কারণটা কি? এই উইল একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। মোডাল ভার্বের পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। মোডাল ভার্বের পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা আসেন, ডাজ হি প্লে ফুটবল, এটা একটা ইন্টিগ্রেশন। দেখেন এই বাক্যের সাবজেক্টটা কিন্তু হি, এই বাক্যের সাবজেক্টটা কিন্তু হি। হি যেহেতু এখানে সাবজেক্ট, হি যেহেতু এখানে সাবজেক্ট, দেখেন আমি কিন্তু ডাজ এখানে আগে লিখে ফেলছি। ডাজ আছে মানে ভার্ব কোন ফর্ম লাগবে? বেস ফর্ম লাগবে। এখানে কিন্তু এসটা হবে না। কেন এসটা হবে না? কারণ এই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিন্তু আমি এখানে ইএসটা আগে যোগ করে ফেলছি, এজন্য এখানে আর হচ্ছে না। সো অ্যানসার হলো প্লে। আশা করি সবাই ক্লিয়ার। এন্ড ফাইনাল দেখেন আই ওয়ান্টেড টু, সরি সাবজেক্টটা কিন্তু এখানে হি আছে, এই টু, টু এর পর ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্ম। বাট গোজ হবে না কোন কারণে? কারণ এই গো হলো বেস ফর্ম। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি আমরা একটু প্র্যাকটিসে আসি। হ্যাঁ একটু দ্রুত করতে হবে, সবাই এটা একটু অ্যানসার করবেন। এটা যে এনটি আসছে দেখেন 17তম শিক্ষক নিবন্ধন 2022।
আপনি জানেন যে হেড বেটার কি একটা মোডাল ভার্ব। দেখেন এই একটা ভার্ব দুটি মোডাল ভার্ব কি পাশাপাশি বসে না, এটা কেটে দেন। আবার হেড বেটারের পর হয় ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম, এটা কিন্তু পাস্ট ফর্ম, সো এটা নেওয়া যাচ্ছে না। হেড বেটারের পর লাগবে ভার্বের বেস ফর্ম, এটা হলো বি3 ফর্ম, এটা নেওয়া যাচ্ছে না। এই হেড বেটার ভার্বের বেস ফর্ম। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি আমরা দেখি এই জায়গায় আর কোনো প্রশ্ন এখানে আমাদের আছে কিনা সামনে, ঠিক আছে? কারণ আমরা স্লাইডে তো বেশি প্রশ্ন রাখা যায় না, ঠিক আছে? যাই রেখেছি দেখি আপনাদের আর এখানে প্রশ্ন পাই কি না। ওকে, হ্যাঁ, তাহলে সবাই যে যে কাজটি একটু করবেন, হ্যাঁ, যেহেতু আমাদের আর প্রশ্ন যেহেতু নেই, আমরা নেক্সট জায়গায় একটু চলে যেতে চাই। সবাই কাইন্ডলি লিখবেন যে স্যার 6, 7, 8, 9 ফুল ডান, 6, 7, 8, 9 ফুল ডান একটু লিখেন। 6, 7, 8, 9 ফুল ডান লেখেন। 6, 7, 8, 9 আমরা 10 পড়াবো, 10 পড়াবো, লিখেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2, অথবা it is time, it is high time plus 2 plus ভার্বের বেস ফর্ম। সবাই একটু লিখে নেন। দিও না, এখন দেওয়া যাবে না। এটা পড়ানো হয়েছে আগে, আচ্ছা হলেও এখন শেষ করেন। হ্যাঁ, হলে তো খুব দ্রুত বুঝবেন, তাহলে আমরা খুব দ্রুত যাবো। হ্যাঁ হ্যাঁ, ইউজ টু এর পর ভার্ব ফ্রম, হ্যাঁ রেশমা ঠিক আছে, রেশমা ঠিক আছে, আমরা এটা পড়াবো। এটা মোডাল ভার্বের ক্লাসে আলোচনা হবে এগুলো। আসেন ভাইয়া, কোন একটা কাজ করার এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময় বোঝাতে, কোন একটি কাজ করার এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কথাটি ব্যবহৃত হয়। আর এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। কিন্তু ভাইয়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনাদের সাবজেক্টটা না থাকে তখন 2 প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট থাকলে কি পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ বা 2 প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন ইট ইজ টাইম এখনই উপযুক্ত সময়, উই একটা সাবজেক্ট, যেহেতু উই একটা সাবজেক্ট আছে এই কারণে কি লাগবে পাস্ট ফর্ম, এই চেঞ্জের পাস্ট ফর্ম কি চেঞ্জড, এটা V2 আছে। দেখেন এই বাক্যটা দেখেন, ইট ইজ টাইম এখনই উপযুক্ত সময় টু সলভ আওয়ার প্রবলেম। দেখেন এখানে ইট ইজ টাইম আছে কিন্তু এখানে সাবজেক্টটা নাই, যেহেতু সাবজেক্টটা নেই সেহেতু কি লাগবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, কি লাগবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি বেসিকটা ক্লিয়ার, আমরা খুব দ্রুত প্রশ্ন পড়াবো। হ্যাঁ, দেখি কে কত দ্রুত যেতে পারেন, তাহলে আমরা আসলাম। হ্যাঁ, এটা করেন সবাই, এটা করবেন সবাই দ্রুত। দেখেন এখানে ইট ইজ হাই টাইম আছে, ইউ আছে, লাগবে হলো V2, কি লাগবে V2 লাগবে। এখানে কি V2 আছে? এই দেখছেন অনেকেই তো পারেন নাই, এই কয়েকটা ছেলে মেয়ে সারা ম্যাক্সিমাম পারেন নাই। দেখেন লাগবে কিন্তু V2 পাস্ট ফর্ম। এই সিক কিন্তু প্রেজেন্ট ফর্ম, সিক কোন ফর্ম V1 প্রেজেন্ট ফর্ম, নিড এটাও প্রেজেন্ট ফর্ম, কিন্তু এই পাস্ট ফর্ম সিকের পাস্ট ফর্ম শর্ট, অ্যানসার হলো এটা। দেখছেন আপনারা কিন্তু অনেকেই পারেন এই প্রশ্নটির উত্তর। সবাই কি ক্লিয়ার একটু বলেন তো, সবাই সবাই এই প্রশ্নটির উত্তর ক্লিয়ার কিনা একটু বলেন। 9 নাম্বার প্রশ্নটির উত্তর ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হন আমরা 5টা এক্সাম্পল খুব দ্রুত করাবো, অতি দ্রুত করাবো, শুধু অ্যান্সার করেন।
এই ইট ইজ হাই টাইম আছে, সাবজেক্টটা আছে, কি লাগবে পাস্ট ফর্ম, কি লাগবে পাস্ট ফর্ম লাগবে। এটা কি পাস্ট ফর্ম, এটা কি পাস্ট ফর্ম, এটা কি পাস্ট ফর্ম। এই ডিসকাসের পাস্ট ফর্ম ডিসকাসড, ডিসকাসের পাস্ট ফর্ম কি ডিসকাসড। ওকে, তাহলে আমরা নেক্সট ধাপে একটু আসতে চাই। হ্যাঁ, এটাই সর্বশেষ 10-এর। আরে ভাই, মোডাল ভার্বের অর্থ, মোডাল ভার্বের অর্থ এগুলো উচিত অর্থে ব্যবহৃত হয়, আবার কিছু বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। এত ইম্যাচিউরিটির মতো ছেলে মেয়ে এগুলো কথা বলে, ঠিক আছে। একটা ছেলে লিখতেছে মোডাল ভার্বের অর্থ, এখন উইল অর্থ কি। দেখেন এখানে ইট ইজ হাই টাইম আছে, এই উই একটা কি আছে, সাবজেক্টটা আছে, তাহলে কি লাগবে ভিটু লাগবে, কি লাগবে ভিটু। এটা কিন্তু ভিটু না, এটা কিন্তু ভিটু না, এটা কিন্তু ভিটু না। এই কারণে অ্যান্সার হলো ডি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার রুলস 10 ফুল ডান, রুলস 10 ফুল, হ্যাঁ রুলস 10 ফুল ডান। সবাই লিখবেন স্যার রুলস 10 ফুল ডান, রুলস 10 ফুল ডান লিখবেন সবাই, ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা এটা পড়াইছি রুলস 10, হ্যাঁ হাই টাইম পড়ানো হয়েছে। এস সিনসের নিয়ম পড়ানো হয়েছে, ঠিক আছে। বিফোর আফটার পড়াই ফেলছি। হ্যাঁ দেখি সবাই এই বাক্যটা একটু করেন তো সবাই। আমি এখানে 11 এখানে লিখে দিচ্ছি। সবাই একটু দ্রুত লিখবেন, 11 নম্বর নিয়মটা একটু সবাই লিখে নেন। মানে এস সিন, হ্যাঁ আগে একটু লিখেন, আগে একটু লিখেন লিখেন। ওকে, সবার কি লেখা শেষ? তাহলে আমি একটু বুঝে ভাই, আমাদের 11 নাম্বার যে নিয়মটি, এই নিয়মটি হলো এস সুন এজ অর্থ যেই মাত্র। হায়ার ইংলিশের ক্ষেত্রে, হায়ার ইংলিশের ক্ষেত্রে, হায়ার ইংলিশের ক্ষেত্রে এস সুন এজ অর্থ যেই মাত্র। হায়ার ইংলিশের ক্ষেত্রে ভাইয়া এই এস সুন এজ এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট, দুটি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। হায়ার ইংলিশে, অ্যাকর্ডিং টু হায়ার ইংলিশ, এস সুন এজ এর ক্ষেত্রে আগে পরে সর্বদা কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু বাংলা ব্যাকরণবিদদের মতে কিছু কিছু ক্ষেত্রে ভাইয়া আগের অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আগের অংশ ফিউচার ইনডিফিনিট হলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি ভাই, এস সুন এজ অর্থ যেই মাত্র, এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগের অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট। আগের অংশ ফিউচার ইনডিফিনিট হলো, ফিউচার ইনডিফিনিট হলে পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? সবাই কি নিয়মটা ক্লিয়ার কিনা একটু বলবেন? সবাই আগে বলেন নিয়মটা ক্লিয়ার কিনা একটু বলেন। সঠিক প্রশ্নের উত্তর করতে বলি নাই। যদি নিয়মটা ক্লিয়ার হন, বলছে দেখেন এখানে as soon as পাইছেন, যেহেতু আপনি as soon as পেয়েছেন, আগের অংশ কি আছে আই ওপেন দ্য ডোর, দেখেন এটা পাস্ট ফর্ম আছে, তাহলে আগের অংশ যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে পরটা কি লাগবে পাস্ট ফর্ম লাগবে। এটা কি পাস্ট ফর্ম, এটা কি পাস্ট ফর্ম, এটা কি পাস্ট ফর্ম, লাগবে পাস্ট ইনডিফিনিট, একটাই আছে পাস্ট ইনডিফিনিট ফর্ম। এই কারণে এই প্রশ্নের উত্তর হলো সি। এই কারণে এই প্রশ্নটির উত্তর হলো সি। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি তাহলে আমরা একটু সামনে একটু আসি, দেখি এই জায়গায় আর কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ,
এই সেম প্রশ্ন দুইবার কেন দিয়েছে? যে এটা করেন সবাই, না হয়ে যায় মাঝে মাঝে কেন? আসেন তাহলে এখানে দেখেন, বলছি এই যে as soon as পাইছেন, কি পাইছেন এখানে as soon as পেয়েছেন। এটা দেখেন এই সির পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট আছে, এটাও পাস্ট ইনডিফিনিট লাগবে। এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট কিনা বলেন? আমরা রাইট ফর্ম ভার্বের আর একটা নিয়ম পড়বো, আর একটা নিয়ম পড়বো, এটাই সর্বশেষ নিয়ম, ঠিক আছে? দেখেন 12 লিখেন, 12। এখানে আগে টিল বসান, টিল। আমি কেটে দিচ্ছি, দাঁড়ান। লিখবেন, হ্যাঁ, টিল আনটিলের ক্ষেত্রে আগে পরে সর্বদা সেম টেন্স হয়। টিল এবং আনটিলের ক্ষেত্রে আগে পরে সর্বদা সেম টেন্স হয়। আমার অডিও অফ করো। টেন্স এবং রাইট ফর্ম ভার্ব মিলে যেগুলো করাইছি, আপনি যদি কোনো এক্সাম মানে কোনো কোশ্চেন না পারলে সেটা স্যারকে দেখাবেন, ঠিক আছে? স্যার আরো আগে আপনার মতো ক্লাস পেলে সত্যি বিসিএস ক্যাডার হয়ে যেতাম। অনেক ধন্যবাদ, ভীষণ যত্ন করে আপনি ক্লাস নেন। আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আমার জন্য আল্লাহর কাছে একটু সবাই যারা আমাকে ভালোবাসেন সত্যি, তারা আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই, ঠিক আছে? এবং আমারও আপনাদের পক্ষ থেকে আমার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, এবং আপনারা পিতামাতার স্বপ্নের সমান বড় হন, ঠিক আছে? আপনারা এবং আপনাদের অনেকের ছেলে মেয়ে আছে, হ্যাঁ, তো আপনাদের কেউ আপনাদের, হ্যাঁ স্যার আপনি যেভাবে পড়াচ্ছেন অ্যাডমিশনের সময় আমাদের এক স্যার ঠিক একভাবে পড়িয়েছেন, নোট করে দিতেন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ওকে, তাহলে আমরা টিল অ্যান্ড টিলের প্রশ্নটা একটু আসি, এটা বিসিএস এরই প্রশ্ন। আচ্ছা, আর এর ফাঁকে এই প্রশ্নটা একটু সবাই সলভ করবেন, এটা হ্যাঁ। আবু তাহের লিখছে, স্যার আপনাকে আল্লাহর
আল্লাহর জন্যই ভালোবাসি, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, নাজমা আক্তার স্যার, স্যার এবার আপনি বিশেষ কাটাবেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ঠিক আছে, এবং আমি যেন আমার দেশের মানুষের জন্য কিছু করতে পারি, এই দোয়াটা করবেন, ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ ক্যাটারল দাওয়াত পাবেন। হুম, তাহলে আচ্ছা, তাহলে সবাই একটা জিনিস একটু বলবেন, হ্যাঁ, যে আমি কি নো সুনার হ্যাড ডট ডট দেন এই নিয়মটা কি পড়িয়েছিলাম টেন্সের ক্লাসে? নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি ডট ডট হয়, এই নিয়মটা কি পড়িয়েছি? হ্যাঁ, সবার জন্য দোয়া রইল। হ্যাঁ তাহলে এটা আমরা, হ্যাঁ তাহলে আমি আরেকটা নিয়ম পড়াবো, আসেন। দেখেন এখানে আনটিল আছে না, এখানে আনটিল না থাকে কিন্তু টিল থাকতে পারতো, যেটা থাকুক। এই টিল আনটিলের ক্ষেত্রে আগে পরে সেম টেন্স, দেখেন উই ওয়েটেড, এটা কিন্তু পাস্ট টেন্স আছে, তার মানে এটাও কি লাগবে? এটাও পাস্ট টেন্স লাগবে, এটা 23তম বিসিএস এর কোশ্চেন, এটা পাস্ট টেন্স আছে মানে এটাও পাস্ট টেন্সে লাগবে। তাহলে আসেন, এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? ঠিক আছে, এখন সরি এখানে একটু কথা শুনেন, এখানে একটু কথা শুনেন। হ্যাঁ এখানে কেন চলে গেলাম? সবাই একটু শুনেন, এটা পাস, এই দুইটা পাস্ট পারফেক্ট, এই জন্য এই দুইটা কেটে দিলাম। এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট, কিন্তু দেখেন আনটিল কিন্তু নিজে নেগেটিভ। সবাই একটা নোট লিখেন, নোট লিখবেন, একটি বাক্যে কখনোই একের অধিক নেগেটিভ ওয়ার্ড বসানো যায় না, একটু লেখেন, একটি বাক্যে কখনোই একের অধিক নেগেটিভ ওয়ার্ড বসানো যায় না, একটি বাক্যে কখনোই একের অধিক নেগেটিভ ওয়ার্ড বসানো যায় না। একটি বাক্যে কখনোই একের অধিক নেগেটিভ ওয়ার্ড বসানো যায় না। টিল পজিটিভ, ভাই টিল মানে যতক্ষণ পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, এখানে লিখে দিলাম না, এই সরি, হ্যাঁ এটা একটু ঠিক করেন এটা, টিল মানে যতক্ষণ পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না। না আমি বলি, আপনাদেরকে এখানে পড়াচ্ছি তো, কয়েক জায়গায় ব্লাড দিয়েছিলাম ডান হাতে, এখন এই জায়গাটা হঠাৎ করে ব্যথা করতেছি, কথা বুঝতেছেন, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি, যেন হাতটা না ইয়া লাগতেছে। হ্যাঁ এই আনটিল নেগেটিভ আর টিল কিন্তু কি পজিটিভ। ওকে, তাহলে এটা কেন বি আনসার, এখন তো সবাই ক্লিয়ার নাকি? তাহলে আমরা আরো একটা নিয়ম পড়াবো, সবাই সেটা আসেন। এটা 13 মনে হয়, যাই হোক নাম্বারটা আপনারা ঠিক রাখবেন। সবাই একটু লিখে নেন। আপনারা কেন হায়ারাইজ করছেন আমি জানি না, ওই যে থাকে আমার এখানে সে নাই। হ্যাঁ আমি তো এখনো বুঝাই নাই কোনো, আমি তো এখনো পড়াইছি,
আমি বুঝাই দিব, দায়িত্ব যেহেতু আমার, আমি এখানে বুঝাবো আবার স্লাইডেও প্র্যাকটিস করবো, আপনি জাস্ট একটু লিখেন। সবার কি লেখাটা শেষ? একটু কষ্ট করে বলেন, সবার লেখাটা শেষ কিনা একটু বলবেন। ওকে, দেখেন, হ্যাঁ বলছি, নো সুনার হেড ডট ডট দেন, হার্ডলি হেড ডট ডট হয়েন, স্কার্সলি ডট ডট বিফোর, এক্ষেত্রে এই দেন হয়েন বিফোরের আগের অংশ, এই দেন হয়েন বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে আমি যে কথাটি বলেছি সেটা হলো এই নো সুনার হেড ডট ডট দেন, হার্ডলি হেড ডট ডট হয়েন, স্কার্সলি ডট ডট বিফোর, এক্ষেত্রে এই দেন হয়েন বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, বলা হচ্ছে নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিফ, যেই মাত্র পুলিশ চোরকে দেখেছিল, দেন হি র্যান, তারপর সে দৌড়ে পালালো। আমার প্রশ্ন হলো এই দেন নি, এই দেন, এই দেনের আগের অংশ কি লাগবে? পাস্ট পারফেক্ট। আপনি জানেন পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি থ্রি, এই হেড আর এই বি থ্রি, এই হেড প্লাস বি থ্রি মানে কিন্তু পাস্ট পারফেক্ট। আর পরবর্তী অংশ কি লাগবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দেখেন রানের পাস্ট ফর্ম র্যান। আশা করি বোঝাতে পেরেছি। সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো সবাই। নো সুনার হেড ডট ডট দেন, হার্ডলি হেড ডট হয়েন, স্কার্সলি হেড ডট বিফোর, এই ক্ষেত্রে দেন হয়েন বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনফিনিট টেন্স। এন্ড ফাইনালি আমাদের সর্বশেষ জায়গায় আমরা আসছি, আমরা একটু প্র্যাকটিস করে দিচ্ছি। এই যে বাক্যটা আছে এটা একটু দেখেন, হার্ডলি হ্যাড হি কাম ড্যাশ, বলেন তো এটা কি কি হবে অ্যান্সার? এটা অ্যান্সারটা কি হবে সবাই বলেন। মিজানুর রহমান ভুঁইয়া, চোখ কান কি খোলা রাখেন ভাই? দেন হয় কখন? দেখেন এখানে কিন্তু হার্ডলি, এই হার্ডলি হ্যাড ডট ডট, আমি এই দেখেন আবার দেখেন, এই হার্ডলি হ্যাড ডট ডট হয়েন লিখছি, এক ছেলে লিখছে দেন, কমেন্টে লিখছে দেন, তাহলে তো মেজাজ তো গরম এমনি হবে। তাহলে এই যে হার্ডলি হ্যাড ডট ডট কি লাগবে? এখানে হয়েন লাগবে। এই দেশ তো নাই, আফটার দ্যাট তো নাই, দেন দেন হয় নসুনের ক্ষেত্রে, তো এখানে তো নসুনের নাই, সো অ্যান্সার হলো সি। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি, হ্যাঁ, আমরা তাহলে নেক্সট প্রশ্নে আসলে, কারণ আমার এখানে একটা টপিকস বাকি আছে এখনো পুরা, আমার এখনো একটা টপিকস পুরোই বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ, তো যদি আপনারা আমার প্রতি এই এই দয়াটুকু যদি না যদি করেন, তাহলে কিন্তু আমি সামনে যেতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো আর একটা প্রশ্ন, আর একটা বিরাট প্রশ্ন থাকা উচিত। এটা করবেন সবাই, এটা একজন কমেন্টে কি লিখছে জানেন? যে স্যার আপনি কি অনেক রাগী। কিন্তু হেসে কথা বলতেছি, আপনি রাগ কোথায় দেখছেন? হুম। দেখেন আমরা তাহলে আসি, দেখেন এই যে এই নো সুনার হেড ডট কি লাগে? দেন, এখানে কিন্তু বিফোর হবে না। এখানে যদি হতো দেন, তাইলে আপনি বাক্যটা বিবেচনা করতে পারতেন। এখানে দেন নাই, জন্য এটা কেটে দিলাম। আবার এই হার্ডলি আছে, এখানে হয়েন আছে, আছে, কিন্তু আগের অংশ লাগে পাস্ট পারফেক্ট, দেখেন এখানে হেড নাই, হেড স্যার কি পাস্ট পারফেক্ট হয়? তো এটাও কেটে দেন। এই স্কার্সলি হেড ডট কি দেন হয় নাকি? নো সুনার লগ দেন হয় এটা না। দেখেন এই নো সুনার হেড ডট ডট দেন আছে, আগের অংশ পাস্ট পারফেক্ট, এই হেড প্লাস বি থ্রি আছে, পরবর্তী অংশ কি লাগে? পাস্ট ইনডিফিনিট রানে পাস্ট ফর্ম দেন আছে। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার রাইট ফ্রম অফ ভার্ব এই জীবনের জন্য ফুল ডান, রাইট ফ্রম অফ ভার্ব এই জীবনের জন্য ফুল ডান। এবং আমি টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব যা পড়াইছি, যদি কেউ যে কোনো বইয়ের, আমার আমার কোনো বইটই নেই, ঠিক আছে? আপনার বাসায় যেই বই, যে গাইড, যে যেখানে আছে, দিয়ে একটা এক্সাম্পল না পারেন, প্লিজ আগামী ক্লাসে প্রথম 10 মিনিট বা 15 মিনিট আমার দেখাবেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি এমনি যদি বলেন যে স্যার এই হিসেবে সেই হিসেবে যা 52 তা 53,
তাহলে কিন্তু আসলে আমাকে সরি বলা ছাড়া কিছু কোনো উপায় নাই। হ্যাঁ নাজমা, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা কন্ডিশনাল আলোচনা করবো এখন, ঠিক আছে? এই কয়টা নিয়ম এবং রাইট ফর্ম টেন্স আর রাইট ফর্ম ভার্বের যে যতগুলো নিয়ম পড়েছি দুইটা কম্বাইন করে পড়বেন। যদি কোনো বইয়ের একটা এক্সাম্পল না যদি পারেন, আমি কোনো নিয়ম বাকি রাখি নাই, ঠিক আছে? তারপর আপনি যদি মনে হয় যে আপনি এই নিয়মটা পারতেছেন, আপনি সেটা আমাকে আগামী ক্লাসে দেখাবেন। কিন্তু আপনি না পড়ে এসে যদি বলেন স্যার এই কয়টা নিয়ম পড়লে হবে, এগুলো আসলে বলে লাভ নাই। কারণ আপনার দায়িত্ব আসলে আপনার দায়িত্ব স্যারের না। এটা আপনি শুধু শুধু বলে লাভ নেই। কিন্তু স্যার যতটুকু করার দায়িত্ব স্যার অলরেডি করছে। আপনি বাসায় গিয়ে বই খোলেন, না পারলে লাল দাগ দিয়ে রাখেন। সবাই কন্ডিশনাল লিখে হেডিং দিবেন, কন্ডিশনাল লিখে হেডিং দিবেন এবং লিখবেন জিরো কন্ডিশনাল প্রথমে, ঠিক আছে? এবং লেখা যে কন্ডিশনাল 4 প্রকার। আমি ডিরেক্টলি টপিকে ঢুকে গেলাম। দেখেন লেখাটা বারবার উঠে যাচ্ছে। স্যার ক্লাসের নিয়মিত আপডেট এগুলো সার্ভিসে ফোন করবেন যদি ক্লাস সম্পর্কে নিয়মিত আপডেট সম্পর্কে কোনো থাকে। হ্যাঁ যারা আমি যাদের ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম সেখানে পড়াইছি, ঠিক আছে? বাট টপ কেয়ার বাকিরা তো পাই নাই। হ্যাঁ সবাই একটু লিখে নেন। ওকে, সবার কি লেখা শেষ? একটু বলেন তো সবাই, সবার লেখাটা শেষ কিনা একটু বলবেন। ওকে দেখেন ভাইয়া, আমি একটু বলি। জিরো মানে শূন্য, জিরো মানে কিন্তু শূন্য। এটার নাম জিরো কন্ডিশন আসলে কেন ভাইয়া? জিরো মানে কিন্তু শূন্য, আর এই শূন্য মানে কি তার ইফ যুক্ত অংশটুকু যা থাকবে তার পরবর্তী অংশ ফলাফল অংশটুকু তাই থাকবে। যেহেতু দুটি অংশ লেভেল থাকে
বা একই রকমের থাকে, এই কারণে মূলত তাকে বলা হয় জিরো কন্ডিশনাল। ঠিক আছে, আর এই জিরো কন্ডিশনালটা মূলত 5টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। বাংলাদেশের যদি 1000 ইংরেজি বই থাকে, সর্বোচ্চ 5টা জায়গায় আপনি কি পাবেন? এই জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা পাবেন। কিন্তু বাহিরের দেশের প্রতিটি বইতে জিরো কন্ডিশনাল নিয়ে আলোকপাত করা আছে। দেখেন, জিরো কন্ডিশনাল শর্ত হলো চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝাতে, নাকি? আর এই 5টি যদি কোনো বাক্যে যদি বসে, ওই বাক্যের টেন্সটা কিন্তু সর্বদা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। এই কারণে এই জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত বাক্যটিও প্রেজেন্ট ইনডিফিনিট বসাতে হয়, তার পরবর্তী ফলাফল যুক্ত বাক্যটিও আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাতে হয়। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি ভাইয়া, আমার জিরো কন্ডিশনালের শর্ত হলো 5টা: চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝাতে। আর এই 5টি ক্ষেত্র যদি কখনো কোনো বাক্যে এমনিতেই বসে, তখন কিন্তু প্রেজেন্ট টেন্স হয়। আর যেহেতু জিরো কন্ডিশনালের শর্তই এটা, এই কারণে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট, তার পরবর্তী বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা একটু তাহলে এক্সাম্পল আসি। দেখেন বলছে ইফ ওয়াটার বয়েলস, মানে পানি যদি সিদ্ধ করা হয় বা পানি যদি গরম করা হয়, তাহলে পানি কি হয়? গরম হয় না? ইট হেটস। এখন মানে পানিতে আগুন দিলে বা পানির নিচে তাপ দিলে পানি গরম হয়, এটা কিন্তু হাসা কথা বা চিরন্তন সত্য কথা। এ কারণে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। কি লাগবে? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন এখানে ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বয়েলস এস হয়েছে। আবার ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হেটস হয়েছে। যদি আমি পুরো প্রক্রিয়াটি বোঝাতে পারি, সবাই কাইন্ডলি একটা কমেন্টে লিখবেন স্যার বেসিক ফুল ডান। একটু লিখেন যে বেসিক ফুল ডান। হ্যাঁ হ্যাঁ, আপনি মেবিন আপনি কি করবেন? আপনি রেকর্ড ক্লাস দেখে নেবেন। হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখে নেবেন, রেকর্ড ক্লাস দেখবেন। ওকে, রেকর্ড ক্লাস দেখবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে এখানে আসেন। হ্যাঁ, বেসিক ফুল ডান হলে তাহলে এখানে আসেন। বেসিক ফুল ডান হলে তাহলে এই বাক্যটি একটু দেখেন সবাই। দেখেন বলছে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি আপনি সূর্যের নিচে অনেকক্ষণ থাকেন, তাহলে আপনার স্কিন কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এটা হাসা কথা না? আপনি সূর্যের নিচে গেলে কালা হয়ে যাবেন, এটা হাসা কথা বা চিরন্তন সত্য কথা। এই জন্য কি লাগবে? দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট না, এই জন্য দুইটা কাটতে দিলাম। এখন এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন ইউর স্কিন মানে আপনার ত্বক, এই বাক্যের সাবজেক্ট কিন্তু ইউর না, আপনার স্কিন হলো সাবজেক্ট। সাবজেক্টটাকে আপনার ত্বক। ত্বক কয়টা? আমাদের দেয় একটা, কিন্তু ত্বক কয়টা? একটা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি হয়? মেইন ভার্বের শেষে একটা অ্যাসবেট যোগ করতে, এই জন্য অ্যান্সার হলো ডি। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি, আমরা আরো 3টে এক্সাম্পল করাবো এখান থেকে খুব দ্রুত। এটা করেন সবাই, এটা। ওকে, দেখেন বলছে ইফ ইট ইজ উইন্টার, মাত্র শীতকাল আছে, এখনো এখনো গ্রাম অঞ্চলে শীত আছে। বলেন শীতকালে কি গরম লাগে নাকি ঠান্ডা লাগে? শীতকালে ঠান্ডা লাগবে, এটা একটা চিরন্তন সত্য কথা বা বৈজ্ঞানিক সত্য কথা। তাহলে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে নাকি? তাহলে আসেন, দেখেন ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আগে আসেন প্রেজেন্ট টেন্স বের করেন। দেখেন এই উইল ফিল মানে ফিউচার ইনডিফিনিট, সো এটা কেটে দেন। এই উড ফিল মানে ফিউচার, ফিউচার এটা পাস্ট, তো একটাই তো আছে। এই যে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাসবেট যোগ হয়। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা করেন, এটা করেন। শুধু টেন্স আর আজকে 5 মার্ক লিখে রাখেন খাতায়। টেন্স আর আজকের ক্লাস, এই 3টা টপিক, 2টা ক্লাসের উপর 5 মার্ক লিখে রাখেন খাতায়। আল্লাহ যদি বাঁচায় রাখে, দেখা হবে 15 তারিখ না? এই পরীক্ষা কবে? এনটিএসসি কখন? ফেব্রুয়ারি 15 তো নাকি?
তাহলে আসেন, বলছে ইফ ইট ইজ সামার, যদি এখন শীত গরমকাল হয়, গরমকালে শীত, গরমকালে গরম লাগবে, এটাই এটাই কিন্তু সত্য কথা নাকি? গরমকালে গরম লাগে, এটা সত্য কথা। তার মানে আগে পরে মার্চ 15, তাহলে তো এখনো প্রায় 25-26 দিন দিন যায় আছে। এই কদিন একটু ভালো করে পড়বেন, এবং 5 মার্ক আমি এখানে বললাম 3টা টপিক্স এর উপরে, 3টা টপিক ভালো মতো পড়বেন। ইট আছে, এটা ফিউচার কেটে দেন, এটা পাস্ট কেটে দেন, এটা ফিউচার কেটে দেন, তো নাই। আচ্ছা, জিরো কন্ডিশনাল কি এখন পারা কি যাবে বলেন তো সবাই? জিরো কন্ডিশনাল পারা কি যাবে নাকি একটু বলবেন? জিরো কন্ডিশনাল কি পারা যাবে? যদি পারা যায় এটাই সর্বশেষ প্রশ্ন, কারণ আমি 4টা, এটা 5 নাম্বার কোশ্চেন। আসেন, বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউজেস জিরো, বলছে নিচের এখানে কোনটা জিরো কন্ডিশনাল? দেখেন ইফ হি কেম, ই প্লাস পাস্ট ইনফিনিট আছে মানে সেকেন্ড কন্ডিশনাল, তো এটা লাগবে না। আপনার জিরো মানে কি দুটি অংশ প্রেজেন্ট ইনফিনিট লাগবে। এই ইফ হি হ্যাড, এটা লাগবে না। আবার হি কামস, এটা প্রেজেন্ট ইনফিনিট, আবার এটা ফিউচার ইনফিনিট, এটাও না। দেখেন ইফ ইউ হিট আইস, যদি আপনি বরফকে কি করেন, বরফকে হিট দেন, বরফের তাপ দিলে বরফ কি হয়? ইট মেল্টস, এটা গলে যাবে। এখন বরফকে তাপ দিলে বরফ গলে যাবে, এটা কিন্তু আজীবন চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য কথা, এবং এটা হাসা কথা। যারা গ্রাম অঞ্চলে, মানে এটা আঞ্চলিক ভাষায় মানে আমাদের অঞ্চলে আমরা বলি হাসা কথা, মানে আপনারা কি বলেন আমি জানি না। তাহলে যদি হতে পারি, সবাই লিখবেন স্যার জিরো কন্ডিশনাল ক্লিয়ার, জিরো কন্ডিশনাল ক্লিয়ার। আপনি আজকের পর চেষ্টা করবেন, ঠিক আছে? চেষ্টা করলেও লাভ নাই, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনার মতো করতে হবে। হ্যাঁ, তাহলে আসেন ফার্স্ট কন্ডিশনাল। এসি কি চলে? আমরা টফ করে তো ভাই, এসি দিলে শীত লাগে। স্যার আপনি কি কুমিল্লা নোয়াখালী অঞ্চলের? হ্যাঁ, রহমতুল্লাহ, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, হুম। আমার পড়াশোনার একটু কুমিল্লাতে, একটু চিটংয়ে, একটু নরসিংদী, বাকিটা ঢাকায়, ঠিক আছে? তো সব জায়গায় মিলে আপনি ভালা ভালা বুঝাচ্ছেন। হ্যাঁ, আবার আমি ক্লাস নিতে আবার সারা দেশে ঘুরি, এই জন্য মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ গাজীপুরে নাই, বাট গাজীপুরে ক্লাস নিতে চাই। হ্যাঁ, 5 মার্কের টপিক 3টা, টেন্স, রাইট ফ্রম, ভার্ব আর কন্ডিশনাল। হ্যাঁ, হ্যাঁ আমার ইন্টারমিডিয়েট নরসিংদী সরকারি কলেজ, ইন্টারমিডিয়েট, ঠিক আছে? এবং আমি আমার সেশনে ফার্স্ট ছিলাম। ওকে, দেখেন ফার্স্ট কন্ডিশনাল হলো, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হলো ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স হলে, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হলো যদি বাক্যটা ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স হয়, তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস শেল, উইল, ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমার এই যে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো যদি বাক্যটা ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স হয়, যদি বাক্যটা ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স হয়, তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, বলছে ইফ ইউ কাম, যদি আপনি আসেন। দেখেন এখানে ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য ফার্স্ট কন্ডিশনাল, তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এই আই সাবজেক্ট, শেল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবার বলছি, হ্যাঁ আমাদের ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো যদি বাক্যটা ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্সের হয়, তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে এই অংশটুকু ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্মের আছে, তার পরবর্তী অংশ কি আছে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। পরীক্ষার হলে হয় আপনাকে এই অংশটুকু প্রশ্নে দিবে, কমার আগে একটা প্রশ্ন দিবে, এটা বের করবেন, অথবা এটা থাকবে ইফ যুক্তটা বের করবেন। প্রশ্ন দুই ভাবে আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা একটু প্রশ্নে আসি। সবাই বাক্যটা দেখেন, মাগুরার দাওয়াত। ওকে, মানে আমি আসলে কখনো মাগুরা যাইনি, এবং মাগুরা তো কত দূর আমি জানিও না, ম্যাপ দেখলে বলতে হবে। তবে মাগুরা হলো গিয়ে মানে সাক্ষরতার, হ্যাঁ প্রতিদিন হাজারো মানুষের স্বপ্ন ভাঙে, কিন্তু আমি চাই বিদ্যাবাড়ির প্রতিটি শিক্ষার্থীর, হ্যাঁ আপনাদের স্বপ্ন ভাঙবে না, গড়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা চাইবেন আল্লাহর কাছে, ভরসা রাখবেন আল্লাহর উপর। আল্লাহ চাইলে আপনারা সকালে ফকির, বিকালে ধনী বানাই দিতে পারে, বিশ্বাস রাখবেন। হ্যাঁ মাদারীপুরে আসেন না ক্লাস নিতে? মাদারীপুরে আসলে যাওয়া হয়নি কখনো। হ্যাঁ ময়মনসিংহ আমার বলছি, কিন্তু ময়মনসিংহ যাইনি, তখন ওইদিকে অনেক জ্যাম গাজীপুরের, এখন যদিও রাস্তাঘাট ভালো। হ্যাঁ দেখেন ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, যদি সে ভায়োলিন বাজাতে চায়। দেখেন এখানে এটা এই ইফ হি ওয়ান্টস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আছে, মানে ফার্স্ট কন্ডিশনাল, তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্ব বেস ফর্ম, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্ব বেস ফর্ম। শামিম আপনি হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ তাহলে এখানে সাবজেক্টটা দেওয়া আছে, কি লাগবে? শেল উইল ক্যান মে প্লাস ভার্ব বেস ফর্ম। দেখেন এখানে শেল উইল নাই, এখানে শেল উইল নাই, এখানে শেল উইল নাই, এই কারণে সি অ্যানসার। ধন্যবাদ। নেক্সট, এই ভাই একটু পরের জনকে দাও তো, হ্যান্ড রাইজ করতে হবে। পরোটা কোন সময়? হ্যাঁ ময়মনসিংহে তিশারা দাওয়াত। হ্যাঁ গাইবান্ধা, হ্যাঁ গাইবান্ধা যাইতো, শোয়েব গাইবান্ধা যাইতো, গাইবান্ধা যাইতো, আপনাদের গাইবান্ধার ইউসিসির হুজুর, ঠিক আছে, ওখানে ক্লাস নিত। এবং গাইবান্ধারে যে কি একটা আছে না, যে রসমালাইয়ের মতো, ওটা কিন্তু খাই আমি, আমার উনি খাওয়াইছে। তারপরে পান খাওয়াইলে উনি হুজুরে। হ্যাঁ সবাই অ্যান্সার করে। এই যে ইয়েকে দোষ, শামিমাকে দোষ, শামিমা উনি কি জানি বলতে চাইছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। স্যার তার আগের রুলটাও তো ছিল যে ইফ যুক্ত, সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট হবে এক অংশ, অপরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আবার এইটাও তো ইফ যুক্ত স্যার, এটাও তো প্রেজেন্ট ইনডিফিনিট এক অংশ, আবার ইয়াটা আরেকটা অংশ হচ্ছে শ্যাল উইল। আচ্ছা তাহলে আমরা আমি, কিভাবে ইয়ে করব? আপনি এখন কিন্তু বাচ্চা না, ঠিক আছে? ওখানে শর্ত 5টা ক্ষেত্রে, জিরো কন্ডিশনাল ক্ষেত্রে 5টা ক্ষেত্র হইলে শুধুমাত্র জিরো কন্ডিশনাল হবে, আগে অন্যথায় ব্যবহার করার কোনো সুযোগ নাই। এখানে কি কোনো শর্ত আছে? আর এখানে লিখছি যে কোনো প্রেজেন্ট টেন্স, ওটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট, দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পার্থক্যটা ধরতে হবে, আপনি এখন বড় হয়েছেন। জি স্যার। আর আমি যে জিনিস, আপনার বাসায় অবশ্যই বই আছে, আপনি বই খাতা দেখেন, আপনার বইতে জিরো কন্ডিশনাল আলোচনা করেই নাই, করলে আমার মতো করতে পারবে না, কারণ আমি তার বাংলা বই পড়ি নাই। জি স্যার, থ্যাংক ইউ আর স্যার। বাজারে গাইড বই তো পরের হিসাব। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ গাইবান্ধা পলাশ বাড়ি, হ্যাঁ পলাশ বাড়ি আসার সময় পলাশ বাড়িতে নেমে বাসে উঠতাম। ওকে হ্যাঁ দেখেন ইফ ইউ মেক ডিলে, দেখেন এখানে কি আছে? ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান মে প্লাস ভার্ব বেস ফর্ম। এখানে কি আছে? সাবজেক্ট আছে, তারপর কি লাগবে? শেল উইল ক্যান মে। এখানে কি শেল উইল ক্যান মে আছে? এখানে কি শেল উইল ক্যান মে আছে? এখানে কি শেল উইল ক্যান মে আছে? নাই। ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসতে চাই। হ্যাঁ দ্রুত করবেন, হ্যাঁ এটা করেন সবাই দ্রুত। হ্যাঁ একটু তানিয়াকে দাও, তানিয়া, তানিয়া, আসসালামু তানিয়া আলাইকুম বলেন, স্যার। তানিয়া। জি স্যার, স্যার আপনার ক্লাসগুলো অনেক আপু আপনার কথা ভালো। আসতেছে না। স্যার বলতেছি আপনার ক্লাসগুলো অনেক ভালো স্যার, আপনি খুব ভালো পড়ান স্যার। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ আর কি কোনো কথা আছে?
স্যার হচ্ছে আমাদের এনটিআরসি পরীক্ষা কি স্যার আরেকটু পিছাবে নাকি ওইটাই ফিক্সড থাকবে? আই ডোন্ট নো, তবে হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, এটা গত বছর পরীক্ষা তো হয়ে যাবে। ও, আচ্ছা স্যার। ধন্যবাদ। হ্যাঁ, দেখেন এখানে আছে ইফ ইউ হেল্প মি, ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্ব বেস ফর্ম। এখানে কি শেল উইল আছে? নাই। এখানে কি শেল উইল আছে? নাই। দুটি হতে পারে। সবাইকে নোট লেখেন, লেখেন নোট 1, সবাই নোট 1 লিখবেন। নোট 1 এ কি লিখবেন জানেন? লিখবেন কন্ডিশনাল এর ক্ষেত্রে, কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। হ্যাঁ, কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। হ্যাঁ, আশিককে একটু দিও, আশিককে। হ্যাঁ, কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। আশা করি এই জন্য এটা শেল হয় না, এটা অ্যান্সার হলো উইল। ঠিক আছে, কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এটা করেন সবাই, এটা করেন। বলেন ভাই, স্যার আমি কেমন আছেন বিদ্যাবাড়ির আশিক ভাই? হ্যাঁ ভালো আছি। আমি বিদ্যাবাড়ির শিক্ষকদের নিয়ে একটা মন্তব্য করতে চাই। বলেন। তারা যেমনই পড়াক কিন্তু তারা মানুষ হিসেবে অনেক সুন্দর, অমায়িক। থ্যাংক ইউ। প্রত্যেকটা শিক্ষকই, মানে তাদের দেখে অনুপ্রেরণা পাওয়া যায়। ধন্যবাদ। আপনার কি আর কোনো প্রশ্ন আছে ভাই? না, আপনার যে ক্লাস, এরকম যদি আমরা আগে থেকে ক্লাস পাইতাম এতদিনে কিছু একটা হয়ে যাইতাম। এখন ধরেন, আমি জানি না আপনাদের কয়টা ক্লাস হয়েছে, ঠিক আছে? আপনারা আমার যে ক্লাসগুলো আগে পেয়েছেন বা সামনে যে ক্লাসগুলো আছে ওখানে সবগুলো আপনারা পাবেন, ঠিক আছে? আর পাশাপাশি 15 তারিখ যদি পরীক্ষায়, পরীক্ষার আগে কোর্স শেষ করে দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা কিন্তু অনেকে ভাবতেছেন যে কোর্সের পর ক্লাস, এটা আসলে সিস্টেম নাই। স্যার আমাদের যদি মানে ইভিনিং লাইভ এরকম কিছু মডেল দেখানো হইতো, পুরো একটা প্রশ্ন নিয়ে না, এরকম। আমি আসলে মডেল নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে আপনারা চাইলে এই যে আমাদের এনটিআরসির মডেল টেস্টটা কিনে সলভ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা যদি আর solve হ্যাঁ, করে একজন দিতেন লিখেছে ক্লাসে। যারা আমার সব ক্লাস চান তারা ওখানে বলবেন, ঠিক আছে? আর না হয় আমাদের সবগুলো ক্লাস কিন্তু রোটেট করে সকল শিক্ষকের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে? তো এটা হলো আপনাদের কথার উপর। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আসেন এই প্রশ্নটি একটু দেখেন। বলছে দেখেন ই প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম আছে, ই প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম আছে, সব একটা নোট লেখেন, নোট 2 লেখেন, নোট 2 লিখেন। নোট 2 লিখবেন যে ইফ যুক্ত বাক্যে কখনোই মোডাল ভার্ব বসে না। ইফ যুক্ত বাক্যে কখনোই মোডাল ভার্ব বসে না, এখন এটা কেটে দেন। আবার দেখেন এখানে ই প্লাস পাস্ট ইনডিফিনিট আছে, বাট এখানে কিন্তু উড কুড নাই, সো এটাও কেটে দেন। তাহলে আসেন এখানে কি লাগবে? এই দুইটা ই প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম আছে, কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি। এখানে কিন্তু শেল উইল ক্যান বি নাই, এই কারণে বি হলো অ্যান্সার। এখানে বি হলো অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের ক্লাস নিয়ে যদি কোনো ইয়ে থাকে ওখানে সবাই বলবেন। না, ওকে। হ্যাঁ, নেক্সট। তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসতে। হ্যাঁ, এটা করেন সবাই। আচ্ছা দাঁড়ান, আমরা একটু দ্রুত করতে চাই কারণ যেহেতু আপনাদের এটা করবেন। দেন আমরা সেকেন্ড কন্ডিশন বলবো। নোট 2 লিখছি ইফ যুক্ত বাক্যে কখনোই মোডাল ভার্ব হয় না। ইফ যুক্ত বাক্যে কখনোই মোডাল ভার্ব হয় না। 13 করবেন, 13। এই আকলিমা বেগমকে একটু দাও। নেটওয়ার্ক ঠিক করেন। হ্যাঁ, বেস্ট টিচার অফ বিদ্যাবাড়ি লিখছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসেন দেখেন এই বাক্যে ইফ যুক্ত বাক্যটা আপনারা করতে বলতে দেওয়া আছে কি? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, মানে কি ইফ এর বাকি অংশটুকু দেওয়া আছে, আপনাকে ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম বের করতে হবে। আমি 2 নাম্বার ইয়েতে নোটে বলছি এই ইফ যুক্ত বাক্যে মোডাল ভার্ব হয় না, এই জন্য এটা কেটে দিলাম। এখানেও কি লিখলাম যে এটাও মোডাল ভার্ব, এই জন্য ইফ যুক্ত বাক্যে মোডাল ভার্ব হয় না, এই জন্য এই দুইটা কাটা। এখন এই বাক্যে এটাও হতে পারে, এটা হতে পারে, কিন্তু দেখেন এই বাক্যের কোথাও কিন্তু কি নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, এই জন্য এটা নেওয়া যাবে না। অ্যান্সার হলো এ। যদি বোঝাতে পারি সবাই লিখবেন যে স্যার ফার্স্ট কন্ডিশনাল ফুল ডান, ফার্স্ট কন্ডিশনাল ফুল ডান। আমরা সেকেন্ড কন্ডিশনাল চলে গেলাম।
যত দ্রুত করবেন তত দ্রুত বেশি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, এবার এই যে আলামিন, এই তিনটা ভাইকে একসাথে দিবা, ঠিক আছে? তিনটা ছেলেকে একসাথে দিবা, আলামিন, রুবেল এন্ড মুজাহিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার এই যে বিদ্যাবাড়ির যে আমাদের রেকর্ডেড ক্লাসগুলা এগুলা যদি স্যার এই পরীক্ষার পরেও যদি 1 মাস রাখতেন এইটা আমার তাহলে বলে স্যার লাভ নাই, এটা কেটে দাও ভাইয়া, সরি। আমি আসলে এই ব্যাপারে আপনি ওখানে কথা বলেন, আমার পড়াশোনার বাইরে কথা বলা যাবে না। হ্যাঁ, আলামিন, স্যার আমি আলামিন। মুজাহিদ বলছিলাম। হ্যাঁ, মুজাহিদ বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে মডেল ভার্ব শুধু উইলই না আরো কি কি বলে দিবেন? মডেল ভার্ব সবগুলো তো লিখে দিছি। শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডিয়ার, অট। কি রে ভাই? জি ভাই, নামাজ পড়াই তো, আমি নামাজ পড়ার সময় একটু মিস্টেক হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু দেখে নিন ভাই। হ্যাঁ, আমি তো পড়াইছি আর আমি। হ্যাঁ, সবার কি লেখাটা শেষ? সবার লেখাটা শেষ কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু দ্রুত করবেন, হ্যাঁ সময় যাচ্ছে। জি স্যার, স্যার আপনাদের ক্লাসগুলো অমায়িক দেখেছেন। ধন্যবাদ ভাই, ঠিক আছে। আমার জন্য একটু দোয়া করবেন সবাই, ঠিক আছে? আর জি স্যার। স্যার আপনারা আমার কোশ্চেন ছিল স্যার, জি বলেন। যে আমার কোশ্চেন ছিল স্যার, আমি এনটিআরসি এর প্রভাষক পদেও আবেদন করেছি এবং হাই স্কুল পর্যায়ে আবেদন করেছি। এখন এই এর নাকি দুটোর একটা বাদ হয়ে যাবে, এরকম কোনো কিছু? আসলে ভাই আমি এই বিষয়টা আসলে আমার জানা নেই, সরি। হ্যাঁ, জেনে বলতে হবে। ওকে, আসেন দেখেন ভাইয়া, এখানে বলা হচ্ছে, দেখেন সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হলো যদি বাক্যটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয়, যদি বাক্যটি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। যদি কোন একটা বাক্য ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো যদি বাক্যটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয়, যদি বাক্যটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তার পরবর্তী অংশ হলো সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে ইফ ইউ কেম, কামের ফার্স্ট ফর্ম কেম আছে, এই ইফ আছে পাস্ট ইনডিফিনিট আছে, যেন সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমি 5টা প্র্যাকটিস করবো খুব দ্রুত, সময় কিন্তু নাই, ঠিক আছে? আপনারা একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, দেখেন বলছে ইফ উই হ্যাড এ বোট, যদি আমাদের একটা বোট থাকতো বা নৌকা থাকতো। হ্যাঁ, সবাই একটু দেখেন, এই মেয়েটাকে একটু দাও। রোশনারা বলেন, প্রিয়াঙ্কা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার একটা আসসালাম। প্রশ্ন। হ্যাঁ আপু করেন। স্যার নোট 1 এর ওইটা আমি ভালো করে শুনতে পাইনি, নেট কানেকশন ছিল না তো, এজন্য একটু আরেকবার যদি বলতেন। কি স্যার ফার্স্ট কন্ডিশনালের নোট 1 ছিল, কন্ডিশনালের ক্ষেত্রে কি জানি নোটটা উইল, মিস করে গেছে। উইল বা উইল সর্বদা বেস্ট অ্যান্সার। নোট 1 বলছি, উইল সর্বদা বেস্ট অ্যান্সার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসেন, হ্যাঁ দেখেন এই উই হ্যাড এ বোট, ইফ আছে পাস্ট ইনডিফিনিট আছে, তো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে কিন্তু উড কুড নাই, এখানে কিন্তু উড কুড নাই, সাবজেক্টটা দেওয়া আছে, লাগবে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। উড কুড আছে, উড কুড আছে, বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে, এটা একটা অতিরিক্ত ভার্ব না? তো এটা কেটে দেন। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি আমরা আরো কড়া বাক্য একটু দেখি দ্রুত। হ্যাঁ, সবাই এটা একটু করবেন। এটা এই একটু আব্দুল্লাহ নোমানকে একটু দাও। আসসালামু আলাইকুম। তানভীর সিদ্দিকী হেড থাকলে পারফেক্ট না। একটা প্রশ্ন ছিল। চুপ চুপ, এই তানভীর বলছে হেড থাকলে নাকি পারফেক্ট টেন্স। দেখেন ওই হ্যাভার তো আছে, এই হ্যাভার তো আছে, হ্যাভের পাস্ট ফর্ম হলো হ্যাড, বি3 ফর্ম হলো হ্যাড। যদি হেড প্লাস বি3 থাকে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট। যদি হেড এর পর অবজেক্ট আসে তাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাকে বলা হয় কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে বললাম না আপনাদের পড়াশোনার যে ল্যাকিংস, স্যার হ্যাভার তো আছে। আরে ভাই একটু শেষ। স্যার এখানে যদি উড কোড মাইট তিনটাই থাকে অপশনে, তাহলে আমরা কোনটা দেব? কোনটা বেস্ট অপশন? আমি তো সেটা মনে বলছি, উইল বাচক সর্বদা বেস্ট অ্যান্সার। না স্যার, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে বলতেছি। কন্ডিশনালের ক্ষেত্রেই তো বললাম উইল বা উড বাচক ওয়াট সর্বদা বেস্ট অ্যান্সার। ওকে স্যার, থ্যাংক ইউ। এই কেটে দাও। হ্যাঁ, আর কারোর সাথে কথা বলা যাবে না, সরি। হ্যাঁ, আমার টায়ার্ড লাগতেছে, পড়ানো থেকে কথা বলাটা বেশি টাফ। আসেন দেখেন বলছি ইফ আই ওয়্যার ইউ, নোট 3 লেখেন সবাই, নোট 3 লিখবেন। ইফ যুক্ত কন্ডিশনালের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা ওয়্যার বসে। কন্ডিশনাল এর ক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা ওয়্যার বসে। কন্ডিশনাল এর ক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা ওয়্যার বসে। একটু লেখেন
কন্ডিশনাল এর ক্ষেত্রে বি ভার্ব হিসেবে সর্বদা ওয়ার বসে। ওকে, দেখেন এই ইফ আই ওয়ার ইউ, এটা ই প্লাস পাস্ট ইনফিনিট আছে, তাহলে পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্ট আছে, লাগবে উড কুড মাইট। উড কুড মাইট নাই, উড কুড মাইট নাই, উড আছে, উড আছে, লাগবে হলো বেস ফর্ম। এখানে একটা ভার্ব আছে নিলাম, এটা একটা অতিরিক্ত ভার্ব না, সো এটা কেটে দেন। এই কারণে অ্যান্সার হলো এ। আমরা সেকেন্ড কন্ডিশনালের সর্বশেষ প্রশ্ন এটা করবেন সবাই। এখানে একটু কেটে দিয়ে লিখবেন ওয়ার, এখানে হবে ওয়ার। হ্যাঁ, এখানে লেখেন ওয়ার। ইফ দেয়ার আর এ কনসার্ট টুডে, 18 নাম্বার। ওকে, দেখেন বলছে ইফ দেয়ার আর এ কনসার্ট টুডে, এটা ইফ প্লাস কিসে আছে? পাস্ট ইনডিফিনিট আছে। তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। দাও তো সেটা তো। ওকে, হ্যাঁ, নোটটা একটু দেখেন। কেন জুম আমারটা লাগবে? দিচ্ছি 5 মিনিট শেষ করি। তাহলে দেখেন এটা ই প্লাস পাস্ট ইনডিফিনিট আছে, মানে তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম শুধুমাত্র এটাই আছে, এটাই অ্যান্সার। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার রুলস টু, আরে সেকেন্ড কন্ডিশনাল ফুলটা আমরা থার্ড কন্ডিশনাল পড়াবো। থার্ড কন্ডিশনাল আলোচনা করবো, সবাই একটু দ্রুত আসেন। থার্ড কন্ডিশনাল একটু লিখে নেন। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো, যদি বাক্যটা, হ্যাঁ একটু সুজনকে একটু দাও, সুজন পঞ্চগড়, এই ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ডেল করে আছে। স্যার আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ স্যার। স্যার ওই যে ইয়ার টপিকে এসেছি স্যার। স্যার আপনি ওই যে ফার্স্ট কন্ডিশনালের নোট 2 তে দিছিলেন যে ইফ যুক্ত বাক্যে কখনো মোডাল ভার্ব বসে না। আপনার 16 নম্বর কি 17 নম্বর, হ্যাঁ 16 নম্বর কি 17 নম্বর কোশ্চেনটার শুরুটা ছিল ইফ যুক্ত বাক্য, কিন্তু যে অ্যানসার গুলো ছিল সবগুলাই মোডাল ভার্ব ছিল স্যার। কোথায়? এটা আপনার 16 কি 17 নম্বর কোশ্চেন ছিল বোর্ডে। এখন তো আমার মনে নাই, আমি প্র্যাকটিসিক্যালি মনে করেন। হ্যাঁ রাখেন। হ্যাঁ হ্যাঁ
সবার কি লেখা শেষ? ওকে আসেন দেখেন ভাই, আমাদের থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ইফ যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হবে যদি বাক্যটা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হলো যদি বাক্যটা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার পরবর্তী অংশ হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। দেখেন এখানে ইফ আছে, এই ইফ প্লাস পাস্ট পারফেক্ট আছে, হ্যাড প্লাস বিথিরি আছে মানে পাস্ট পারফেক্ট, তার পরবর্তী অংশ হবে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। আমি 5টা এক্সাম্পল করে দিচ্ছি খুব দ্রুত, খুব দ্রুতই করতেছি। দেখেন বলা হয়েছে ইফ দেয়ার হ্যাড বিন এ কনসার্ট টুডে, হ্যাড বিন আছে মানে কি থার্ড কন্ডিশনাল, আর এই ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল, কি লাগবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। দেখেন এখানে উড আছে হ্যাভ নাই, হ্যাভ আছে উড হ্যাভ লাগবে, এই উড আছে হ্যাভ নাই, এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। আমরা আরো 2টা এক্সাম্পল একটু দ্রুত করাবো। হ্যাঁ দেখেন বলা হয়েছে ইফ ইউ হ্যাড ইনফর্ম, ওই এখানে হ্যাড আছে, হ্যাড প্লাস বিথিরি মানে থার্ড কন্ডিশনাল, পরবর্তী অংশ কি লাগবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। দেখেন এখানে উড আছে হ্যাভ নাই, এই উড নাই, উড আছে হ্যাভ নাই, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। নেক্সট দেখেন দিস কুড হ্যাভ, এই যে বাক্যটা এক্ষেত্রে ইফ যুক্ত বাক্যটা করতে বলছে, এখানে বি ডাবল এন, এখানে একটা ই কম আছে, ঠিক আছে। হ্যাঁ এখানে ইফ যুক্ত বাক্যটা ফলাফল যুক্ত, এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম দেওয়া আছে, ইফ যুক্ত বের করতে বলছে, তাহলে ইফ প্লাস কি হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হবে, ইফ প্লাস কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন হ্যাভ কিন্তু পাস্ট পারফেক্ট না, মাইট কিন্তু পাস্ট পারফেক্ট না, এটাও পাস্ট পারফেক্ট না, এই হ্যাড আর এই বি3, হ্যাড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। আরো 2টা বাক্য, হ্যাঁ এটা করবেন সবাই। দেখেন এখানে কি আছে হ্যাড প্লাস বি3 আছে থার্ড কন্ডিশনাল, তার পরবর্তী অংশ কি লাগবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম। এই আশাকে একটু দাও, আশাকে দেখি, আশা। স্যার আমার ওই যে ইফ যুক্ত সেন্টেন্সে মডাল ভার্ব বসে না, এটাতে প্রবলেম আছে। কি প্রবলেম আছে? তো কথা বলেন না কেন এখন? স্যার মানে কমা, যে কমাটা থাকে কমার পূর্বে হ্যাঁ বসবে না, মডাল ভার্ব বসবে না, হ্যাঁ আর কমার পরে তো বসতেইছে অনেক হ্যাঁ, জায়গায়। কমার পর তো বসবে। তো ইফ বাক্য তো 2টা, একটা ফলাফল যুক্ত বাক্য, একটা ইফ যুক্ত বাক্য। হ্যাঁ ছেলে এটা প্রশ্ন আমার মনে হয় যে, আচ্ছা করেন, সমস্যা নাই। দেখেন এখানে এই যে ইফ আছে, এই ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে তাকে বলা হয় থার্ড কন্ডিশনাল, তার পরবর্তী অংশ কি লাগবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিথিরি ফর্ম, উড আছে হ্যাভ নাই, কুড আছে হ্যাভ নাই, মাস্ট আছে হ্যাভ নাই। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার কন্ডিশনাল ফুল ডান, কন্ডিশনাল ফুল ডান, কন্ডিশনাল ফুল ডান শেষ। 1 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ কন্ডিশনাল ফুল ডান। হ্যাঁ আমি ব্যাংকেরও ক্লাস নিচ্ছি, হ্যাঁ ব্যাংকের ক্লাস তো নেই, সব ক্লাসই নেই। হ্যাঁ যারা ব্যাংকে আছেন তারা দেখা হবে, ঠিক আছে। হ্যাঁ তো সবাই ভালো থাকবেন। আমরা আজকের ক্লাসে আমি বলি আপনাদের টেন্সের ক্লাস নিয়েছি, সাবজেক্ট ভার্ব আর টেন্স, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, কন্ডিশনাল, রাইট ফর্ম ভার্ব। এই ক্লাসগুলো যদি করতে পারেন আল্লাহ পাকের রহমত, আমি আপনাদেরকে কথা দিলাম 7 থেকে 8 মার্ক যে কোনো চাকরির পরীক্ষা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি আমার রিটেনের কারণে আপনাদের অনেকগুলো দিন গ্যাপ হয়েছে, ঠিক আছে। এখন সবগুলো করাই দিব। তারপরে যদি কোনো কারণে মনে হয় যে মানে আসতেছি না, তখন আপনারা ওখানে বললেই তারা চেঞ্জ করে দিব, ঠিক আছে। আমি কথা দিলাম যে আপনাদের দায়িত্ব যেহেতু নিয়েছি শেষ করে দিব, কিন্তু আমি তো মানুষ একজন, ঠিক আছে। তারপরেও আপনাদের প্রতি আমার ওই ভালোবাসাটা আছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর এই যে জিনিসগুলো প্র্যাকটিস করবেন, যেটা পারবেন না আমার ক্লাসের প্রথমে দেখাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।